সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। শ্লোক 1। শ্রী ভগবান কহিলেন, আমাতে আসক্ত হয়ে যোগের সাধন তোমারে কহিনু পার্থ সব এতক্ষণ। সে যোগ আশ্রয় করি সমগ্র যে আমি, অসংশয় বুঝিবে যে অনিবার্য তুমি। শুনু পার্থ সেই কথা আমাকে যে কহি, ভক্তি যোগ শুদ্ধ সত্য যাতে তুষ্ট রহি। অনুবাদ। শ্রী ভগবান কহিলেন, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। তাৎপর্য: ভগবদ্গীতায় এই সপ্তম অধ্যায়ে ভগবত তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ। তার এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। 4 ধরনের সৌভাগ্যবান লোক ভগবানের শ্রীচরণে আসক্ত হন এবং 4 ধরনের হতভাগ্য লোক কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হতে পারেন না। তাদের কথাও এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। ভগবদ্গীতার প্রথম 6টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা এবং বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে সে চিন্ময় স্তরে উত্তীর্ণ হতে পারে। ষষ্ঠ অধ্যায়ের শেষে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সতর্কভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। মনকে সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায়। এছাড়া আর কোনো উপায়ে তা সম্ভব নয়। নির্বিশেষে ব্রহ্মজ্যোতি অথবা অন্তর্যামী পরমাত্মার উপলব্ধি পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান নয়, কেননা তা হচ্ছে আংশিক উপলব্ধি। পূর্ণ ও বিজ্ঞানসম্মত জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছে সব কিছুই পূর্ণ প্রকাশিত হয়ে থাকে। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে নিঃসন্দেহে অবগত হওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম জ্ঞান। বিভিন্ন প্রকার যোগ হচ্ছে কৃষ্ণ ভাবনা অর্জনের পথে পদক্ষেপ মাত্র। সরাসরিভাবে ভগবত ভক্তি লাভ করে যিনি ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করেন, তিনি অনায়াসে ব্রহ্মতত্ত্ব ও পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে সর্বতোভাবে অবগত হন। কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগ অনুশীলন করার মাধ্যমে সবকিছুই পরিপূর্ণরূপে জানতে পারা যায়। তখন সর্বতোভাবে জানা যায় ভগবান কে, জীব কি, জড়া প্রকৃতি কি এবং তাদের প্রকাশ কিভাবে হয়। তাই ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ে শেষ শ্লোকের নির্দেশ অনুসারে ভক্তি যোগের অনুশীলন শুরু করা উচিত। নানাবিধ ভক্তির মাধ্যমে মনকে শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন করা যায়। তাদের মধ্যে সর্বপ্রথম যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণম। ভগবান তাই অর্জুনকে বলেছেন, তৎশৃণু, অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে নির্ভরযোগ্য আর কেউই নেই, আর তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আরোহণ করলে শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায়। তাই জ্ঞান সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে শিক্ষা লাভ করতে হয়। কেতাবী বিদ্যায় অহংকারী অভক্ত ভুইপুরের কাছ থেকে নয়। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে 2য় অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধির এই পদ্ধতি বর্ণনা করে বলা হয়েছে, বৈদিক শাস্ত্রসমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভগবদ্গীতা থেকে ভগবানের শ্রীমুখ নিঃসৃত বাণী শ্রবণ করলে কল্যাণ হয়। কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ করে তখন ভগবান শ্রীকৃষ্ণ, যিনি সকলের অন্তরে বিরাজমান, তিনি পরম বন্ধুর মতো তাঁর হৃদয়কে সমস্ত কলুষ থেকে মুক্ত করেন। এভাবেই ভক্তের হৃদয়ে সুপ্ত পারমার্থিক জ্ঞানের বিকাশ হয়।
শ্রীমদ্ ভগবত ও ভগবত ভক্তের কাছ থেকে তিনি যত কৃষ্ণ কথা শোনেন ততই তার অন্তরে ভগবত ভক্তি সুদৃঢ় হয়। ভগবত ভক্তি বিকশিত হওয়ার ফলে রজগুণ ও তমগুণ থেকে মুক্তি লাভ হয় এবং এভাবেই কাম, ক্রোধ, লোভ, মোহ আদি অন্তর্নিহিত হয়ে যায়। এই সমস্ত কলুষ থেকে মুক্ত হওয়ার ফলে ভগবত ভক্ত তখন শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হন। তিনি তখন আন্তরিকভাবে ভগবত সেবায় সঞ্জীবিত হন এবং পরিপূর্ণরূপে ভগবত তত্ত্বের বিজ্ঞান উপলব্ধি করেন। এভাবেই ভক্তিযোগ সাধন করার ফলে জড় আসক্তির গ্রন্থি ছিন্ন হয় এবং মানুষ তখন অচিরেই অসংশয় সমগ্র অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হন। তাই কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান বুঝতে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে। শ্লোক 2। আমার বিষয়ে যে হয় জ্ঞান বিজ্ঞান, সে বিষয়ে অশেষত শুনো দিয়া মন। জানিলে সে তত্ত্বজ্ঞান জ্ঞাতব্য বিষয়, সহজেই সব তত্ত্ব সমাধান হয়। অনুবাদ: আমি এখন তোমাকে বিজ্ঞান সমন্বিত এই জ্ঞানের কথা সম্পূর্ণরূপে বলবো, যা জানা হলে এই জগতে আর কিছু জানবার থাকে না। তাৎপর্য: পূর্ণ জ্ঞান বলতে প্রপঞ্চময় জগৎ এর পশ্চাতে চেতন ও উভয়ের উৎস সম্পর্কিত জ্ঞানকে বোঝায়। এটি হচ্ছে অপ্রাকৃত জ্ঞান। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই বিষয়ে জ্ঞান দান করেছিলেন। তার কারণ হচ্ছে অর্জুন ছিলেন তার অন্তরঙ্গ ভক্ত ও সখা। চতুর্থ অধ্যায়ে প্রথমে ভগবান এই কথা ব্যাখ্যা করেছেন এবং এখানে তিনি প্রতিপন্ন করেছেন ভগবানের ভক্তই কেবল গুরু পরম্পরা ধারায় সাক্ষাৎ ভগবানের কাছ থেকে পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পারেন। তাই যথার্থ বুদ্ধিমত্তা সহকারে সমস্ত জ্ঞানের উৎসকে জানবার প্রয়াসী হতে হয়, যিনি হচ্ছেন সমস্ত কারণের কারণ এবং সমস্ত যোগ সাধনায় ধ্যানের একমাত্র বিষয়বস্তু। যখন সমস্ত কারণের কারণকে জানা যায়, তখন যা কিছু জ্ঞাতব্য তা সব কিছুই জানা হয়ে যায় এবং আর কিছু অজানা থাকে না। শ্লোক 3। গীতার গান। সহস্র মনুষ্য মধ্যে কোনো একজন সিদ্ধি লাভ করিবারে করয়ে যতন, যত্নশীল সেই কার্যে কোনো একজন সিদ্ধি লাভ করিবারে উপযুক্ত হন। তার মধ্যে কেহ কেহ আমাকে তত্ত্বত বুঝিতে সমর্থ হন বিবেকবশত। অনুবাদ: হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন ব্যক্তি সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধিদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বত অবগত হন। তাৎপর্য: মানুষ সমাজে নানা রকম মানুষ আছে এবং হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন কেবল আত্মতত্ত্ব, দেহতত্ত্ব ও পরম তত্ত্ব সম্বন্ধে অবগত হওয়ার জন্য পরমার্থ সাধনে যথার্থ প্রয়াসী হন। সাধারণ অবস্থায় মানুষ পশুর মতো জীবনযাপন করেন, অর্থাৎ তার একমাত্র চিন্তা হচ্ছে আহার, নিদ্রা, ভয় ও মৈথুন। কদাচিৎ কেউ দিব্য জ্ঞান লাভের জন্য আগ্রহী হন। গীতার প্রথম 6 অধ্যায়ের প্রয়োজনীয়তা কেবল সেই সাধকেরই আছে যারা আত্মজ্ঞান তথা পরম তত্ত্ব জ্ঞান লাভের জন্য জ্ঞান যোগ, ধ্যান যোগ ও বিবেক বুদ্ধি আদি আত্মানুভূতির মার্গ অনুগমন করেন। কিন্তু কৃষ্ণ ভাবনাময় ভক্তেরাই কেবল কৃষ্ণকে জানতে পারেন। অন্য আধ্যাত্মবাদীরা নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, কারণ তা শ্রীকৃষ্ণকে উপলব্ধির চেয়ে সহজ। শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম, কিন্তু সেই সঙ্গে তিনি ব্রহ্ম এবং পরমাত্মা জ্ঞানের অতীত। অন্য আধ্যাত্মবাদীরা নির্বিশেষ ব্রহ্মজ্ঞান লাভ করতে পারেন, কারণ তা শ্রীকৃষ্ণকে উপলব্ধির চেয়ে সহজ। শ্রীকৃষ্ণ পরম পুরুষোত্তম, কিন্তু সেই সঙ্গে তিনি ব্রহ্ম ও পরমাত্মা জ্ঞানেরও অতীত। যোগীরা ও জ্ঞানীরা শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যান। যদিও নির্বিশেষবাদীদের অগ্রগণ্য শ্রীপাদ শঙ্করাচার্য তার গীতার ভাষ্যে স্বীকার করে গেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন
পরম ব্রহ্ম স্বয়ং ভগবান, কিন্তু তবুও তার অনুগামীরা কৃষ্ণকে ভগবান বলে মানতে চান না, কারণ শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা খুবই সহজসাধ্য। এমনকি নির্বিশেষ ব্রহ্মানুভূতি হওয়ার পরেও কৃষ্ণ তত্ত্ব সদুর্বোধ্য থাকে। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, সর্বকারণের কারণ, আদিপুরুষ গোবিন্দ, ঈশ্বর ও পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ, অনাদির আদির গোবিন্দ, সর্বকারণ কারণম। অভক্তদের পক্ষে তাকে জানা অত্যন্ত কঠিন, যদিও তারা বলে ভক্তি মার্গ অতি সহজ, কিন্তু তা সত্ত্বেও তারা তার অনুগমন করতে পারে না। ভক্তি মার্গ যদি এতই সহজ হয়, তাহলে তারা তা পরিত্যাগ করে অত্যন্ত কষ্ট সাপেক্ষ নির্বিশেষ পথ গ্রহণ করেন কেন? প্রকৃতপক্ষে ভক্তি মার্গ সহজ নয়। তথাকথিত কোনো মন গড়া পন্থায় ভক্তি যোগ অনুশীলন করা সহজ হতে পারে, কিন্তু শাস্ত্রীয় বিধি অনুসারে যথার্থ ভক্তি যোগ অনুশীলন করা মনোধর্মী জ্ঞানী ও দার্শনিকদের পক্ষে সম্ভব নয়। তাই তারা অচিরেই ভক্তি মার্গ থেকে ভ্রষ্ট হয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী পাদ বলেছেন, উপনিষদ, পুরাণ, নারদ, পঞ্চরাত্র আদি প্রামাণিক বৈদিক শাস্ত্রবিধির অনুগামী না হয়ে যে ভগবত ভক্তি, তা কেবল সমাজের উৎপাতেরই সৃষ্টি করে। ব্রহ্মবত্তা নির্বিশেষবাদী অথবা পরমাত্ম তত্ত্ব যোগী কখনোই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যশোদানন্দন অথবা পার্থসারথী রূপকে জানতে পারেন না। এমনকি মহামহিমাময় দেবতারাও কখনো কখনো শ্রীকৃষ্ণ সম্বন্ধে বিভ্রান্ত হয়ে পড়েন। মাং তু বেদনা কশ্চন, ভগবান নিজেই বলেছেন, কেউই আমাকে তত্ত্ব জানতে পারে না, আর কেউ যদি তাকে জেনে থাকে তবে স মহাত্মা দুর্লভ, এমন মহাত্মা অত্যন্ত দুর্লভ। এভাবেই ভগবত ভক্তির আশ্রয় গ্রহণ না করলে মহাপণ্ডিত অথবা দার্শনিকরাও শ্রীকৃষ্ণকে তত্ত্ব জানতে পারে না। কেবলমাত্র শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণের কারণত্ব, শ্রী যশ, সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য আদি অচিন্ত চিন্ময় গুণসমূহ কিঞ্চিত রূপে জানেন, কারণ শ্রীকৃষ্ণ তার ভক্তদের প্রতি সর্বদাই অনুগ্রহশীল। শ্রীকৃষ্ণ হচ্ছেন ব্রহ্ম উপলব্ধির পরাকাষ্ঠা, তাই ভক্তরাই কেবল তাকে তত্ত্বত উপলব্ধি করতে পারেন। শাস্ত্রে বলা হয়েছে, জড় স্থূল ইন্দ্রিয়ের দ্বারা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারা যায় না। ভক্তের ভক্তিতে প্রসন্ন হলে শ্রীকৃষ্ণ স্বয়ং তার কাছে নিজেকে প্রকাশিত করেন। শ্লোক 4, ভূমি জল অগ্নি বায়ু বুদ্ধি যে আকাশ, আর অহংকার মন বুদ্ধির প্রকাশ। এইসব অষ্টপ্রকারের হয় সে প্রকৃতি, ভিন্না সেই আমা হতে বাহির বিভূতি। অনুবাদ, ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার, এই 8 প্রকারে আমার ভিন্না জড়া প্রকৃতি বিভক্ত। তাৎপর্য, ভগবত বিজ্ঞান ভগবানের স্বরূপ এবং তার বিভিন্ন শক্তির তত্ত্ব বিশ্লেষণ করে। ভৌতিক শক্তিকে প্রকৃতি ও ভগবানের বিভিন্ন পুরুষাবতারের শক্তি বলা হয়। এই সম্বন্ধে শাশ্বত তন্ত্রে বলা হয়েছে, প্রাকৃত সৃষ্টির নিমিত্ত ভগবান শ্রীকৃষ্ণের সাংস 3 জন বিষ্ণু রূপে প্রকট হন। প্রথম মহাবিষ্ণু মহৎ তত্ত্ব নামে সম্পূর্ণ ভৌতিক শক্তির সৃজন করেন। দ্বিতীয় গর্ভোদকশায়ী বিষ্ণু সমস্ত ব্রহ্মাণ্ডে নানাবিধ সৃষ্টি করার জন্য তাদের মধ্যে প্রবেশ করেন। তৃতীয় ক্ষীরোদোৎসাহী বিষ্ণু পরমাত্মা রূপে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হন। এমনকি তিনি পরমাণু শক্তির মধ্যেও বিরাজ করেন। এই 3 পুরুষ তত্ত্ব সম্বন্ধে যিনি অবগত, তিনি জড়বন্ধন থেকে মুক্তি লাভের যোগ্য। এই জড়জগৎ ভগবানের অনন্ত শক্তির একটি সাময়িক প্রকাশ। জড়জগতের প্রতিটি কার্যকলাপ ভগবান শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ। এই 3 বিষ্ণু পরিচালনায় সাধিত হয়। তাদের বলা হয় ভগবানের পুরুষ অবতার।
সাধারণত যারা ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্বন্ধে অবগত নন তারা মনে করেন যে এই জড়জগৎটি জীবের ভোগের জন্য এবং জীবই হচ্ছে পুরুষ, প্রকৃতির কারণ, নিয়ন্তা ও ভোক্তা। ভগবদ্গীতা অনুসারে এই নিরীশ্বরবাদী সিদ্ধান্তকে ভ্রান্ত বলে প্রতিপন্ন করা হয়। আলোচ্য শ্লোকটিতে বর্ণনা করা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন জড় শক্তির আদি কারণ। শ্রীমদ্ ভগবতেও এই কথা প্রমাণিত হয়েছে। জড়া শক্তির যে সমস্ত উপাদান তা হচ্ছে ভগবানেরই ভিন্না শক্তি। এমনকি নির্বিশেষবাদী পরম লক্ষ্য ব্রহ্মজ্যোতিও হচ্ছে পরম ব্যায়ামে অভিব্যক্ত ভগবানেরই একটি চিন্ময় শক্তি। বৈকুণ্ঠ লোকের মতো ব্রহ্মজ্যোতিতে চিন্ময় বৈচিত্র্য নেই এবং নির্বিশেষবাদীরা এই ব্রহ্মজ্যোতিকেই তাদের পরম লক্ষ্য বলে মনে করে। পরমাত্মার প্রকাশও ক্ষীরোদোৎসাহী বিষ্ণুর অস্থায়ী সর্বব্যাপক রূপ। চিন্ময় জগতে পরমাত্মা রূপে অভিব্যক্তি নিত্য শাশ্বত নয়। সুতরাং যথার্থ পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি পূর্ণ শক্তিমান পুরুষ এবং তিনি ভিন্ন অন্তরঙ্গা ও বহিরঙ্গা শক্তি সমন্বিত। পূর্বের উল্লেখ অনুসারে জড়া প্রকৃতি প্রধান 8টি রূপে অভিব্যক্ত হয়। সেগুলির মধ্যে প্রথম 5টি মাটি, জল, অগ্নি, বায়ু ও আকাশকে বলা হয়। পঞ্চমহাভূত বা স্থূল সৃষ্টি, তাদের মধ্যে নিহিত আছে 5টি ইন্দ্রিয় বিষয়। ভৌত জগতের শব্দ, স্পর্শ, রূপ ও গন্ধ, রস। জড়বিজ্ঞানে এই 10টি তত্ত্বই আছে, আর কিছু নেই। কিন্তু অন্য 3টি তত্ত্ব হচ্ছে মন, বুদ্ধি, অহংকার সম্পর্কে জড়বাদীরা কোনো গুরুত্ব দেয় না। সবকিছুর পরম উৎস শ্রীকৃষ্ণকে না জানার ফলে মনোধর্মী দার্শনিকরা কখনোই পূর্ণ জ্ঞানী হতে পারে না। আমি ও আমার এই মিথ্যা অহংকারই জড় অস্তিত্বের মূল কারণ এবং এর মধ্যে বিষয় ভোগের জন্য 10টি ইন্দ্রিয়ের সমাবেশ হয়। বুদ্ধি বলতে মহৎ তত্ত্ব নামক সমগ্র প্রকৃতির সৃষ্টিকে বোঝায়। এভাবেই ভগবানের ভিন্না 8টি শক্তি থেকে জড়জগতের 24টি তত্ত্বের প্রকাশ হয়, যা নিরীশ্বর সাংখ্য দর্শনের বিষয়বস্তু। এই ভিন্ন তত্ত্ব প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের শক্তি থেকেই উৎপন্ন হয়, কিন্তু অল্পজ্ঞ নিরীশ্বরবাদী সাংখ্য দার্শনিকেরা শ্রীকৃষ্ণকে সর্বকারণের পরম কারণ বলে জানতে পারে না। শ্রীকৃষ্ণের বহিরঙ্গা শক্তির সাংখ্য দর্শনের বিষয়বস্তু, যা ভগবদ্গীতাতেই বর্ণনা করা হয়েছে। শ্লোক 5। অনুৎকৃষ্টা তারা সহ উৎকৃষ্টা তা হতে প্রকৃতি আর এক যে আছয়ে আমাতে। জীবভূতা সে প্রকৃতি শুনো মহাবাহ, জীব দ্বারা ধার্য জোড়া জানো অহরহ। অনুবাদ: হে মহাবাহ, এই নিকৃষ্টা প্রকৃতি ব্যতীত আমার আর একটি উৎকৃষ্ট প্রকৃতি আছে। এই প্রকৃতি চৈতন্য স্বরূপা ও জীবভূতা। এই শক্তি থেকে সমস্ত জীব নিঃসৃত হয়ে এই জড় জগৎকে ধারণ করে আছে। তাৎপর্য: এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে জীব ভগবানের পরা প্রকৃতি বা উৎকৃষ্টা শক্তির অন্তর্গত। ভগবানের অনুৎকৃষ্ট শক্তি হচ্ছে জড়জগৎ, যা ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ এবং মন, বুদ্ধি ও অহংকার নামক উৎপাদনগুলির দ্বারা প্রকাশিত হয়েছে। জড়জগতে স্থূল পদার্থ ভূমি, জল, বায়ু, অগ্নি ও আকাশ এবং সূক্ষ্ম পদার্থ মন, বুদ্ধি, অহংকার এই সবগুলোই ভগবানের অনুৎকৃষ্ট শক্তি থেকে উৎপন্ন হয়ে থাকে। এই অনুৎকৃষ্ট শক্তিকে কাজে লাগিয়ে তার অভীষ্ট সিদ্ধির চেষ্টা করেছে যে জীব, সে হচ্ছে ভগবানের উৎকৃষ্ট শক্তি এবং এই শক্তির প্রভাবে সমস্ত জড় জগৎ সক্রিয় হয়ে আছে। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীবের দ্বারা সক্রিয় না হলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো কর্মই সাধিত হয় না। শক্তি সবসময় শক্তিমানের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাই জীব সর্বদাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাদের স্বাধীন অস্তিত্ব নেই। কিছু নির্বোধ লোক মনে করে যে জীব ভগবানের মতোই শক্তিশালী, কিন্তু আমরা বুঝতে পারি যে জীব কখনোই ভগবানের সমকক্ষ হতে পারে না। জীব ও ভগবানের মধ্যে পার্থক্য নিরূপণ করে শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে,
হে শাশ্বত পরমেশ্বর, দেহধারী জীব যদি তোমার মতোই শাশ্বত ও সর্বব্যাপক হতো, তাহলে তারা কখনোই তোমার নিয়ন্ত্রণাধীন হতো না। কিন্তু তারা যদি তোমার অনন্ত শক্তির অনুসদৃশ্য অংশ হয়, তাহলে তারা সর্বতোভাবে তোমার পরম নিয়ন্ত্রণের অধীন। তাই তোমার শরণাগত হওয়াটাই হচ্ছে জীবের প্রকৃত মুক্তি, এবং এই শরণাগতি জীবকে প্রকৃত আনন্দ দান করেন। সেই স্বরূপে অবস্থান করলে তবেই তারা নিয়ন্তা হতে পারে। সুতরাং যে সমস্ত মূর্খ মানুষ অদ্বৈতবাদ প্রচার করে বলে যে ভগবান ও জীব সর্বতোভাবে সমান, তারা প্রকৃতপক্ষে ভ্রান্ত ও কলুষিত চিন্তাধারা নিয়ে বিপথে পরিচালিত হচ্ছে এবং অন্যদের বিপথে পরিচালিত করছে। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন প্রকৃত নিয়ন্তা। সমস্ত জীবেরা তার নিয়ন্ত্রণাধীন। এই সব জীবেরা ভগবানের উৎকৃষ্ট শক্তি, কারণ গুণগতভাবে তার অস্তিত্ব ভগবানের সঙ্গে এক, কিন্তু ক্ষমতার বিচারে তারা কখনোই ভগবানের সমকক্ষ হয় না। ভগবানের উৎকৃষ্ট শক্তি জীব যখন সূক্ষ্ম ও স্থূল অনুৎকৃষ্ট জীবকে ভোগ করে, তখন সে তার প্রকৃত চিন্ময় মন ও বুদ্ধিকে ভুলে যায়। জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে পড়ার ফলে জীবের এই বিস্মরণ ঘটে। কিন্তু জীব যখন মায়া মোহময় জড়া শক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখন সে মুক্তি লাভের পর্যায়ে উপনীত হয়। জড়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে অহংকারের প্রভাবে জীব মনে করে যে সে তার দেহ এবং দেহকে কেন্দ্র করে যা কিছু তা সবই তার। যখনই সে তার অজ্ঞতাজনিত জড়া শক্তির প্রভাব থেকে মুক্ত হয়, তখনই সে তার স্বরূপ সম্বন্ধে সচেতন হয়। আবার ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার যে দুরভিসন্ধি, সেটিও একটি মস্ত বন্ধন। প্রকৃতপক্ষে এটিই হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম বন্ধন। তাই জড় বন্ধন থেকে মুক্ত হতে হলে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার দুরভিসন্ধি ত্যাগ করতে হয়। এখানে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জীব হচ্ছে তার অনন্ত শক্তির একটি শক্তি মাত্র। এই শক্তি যখন জড়জগতের কলুষ থেকে মুক্ত হয়ে পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে, তখন সে তার স্বরূপ উপলব্ধি করে মুক্তি লাভ করতে পারে। শ্লোক 6। এই দুই প্রকৃতি সে নাম পরা সর্বভূত জনিতার জানো পরম্পরা। যেহেতু প্রকৃতি দুই আমা হতে হয়, জগতে উৎপত্তি লয় আমি সে নিশ্চয়। অনুবাদ: আমার এই উভয় প্রকৃতি থেকে জড় ও চেতন সবকিছু উৎপন্ন হয়েছে। অতএব নিশ্চিতভাবে জেনে রাখো যে আমি সেই সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয়ের মূল কারণ। তাৎপর্য: বিশ্ব চরাচরে যা কিছু বর্তমান তা সবই জড় ও চেতন থেকে উৎপন্ন হয়েছে। চেতন হচ্ছে সৃষ্টির আধার এবং জড় বস্তুই এই চেতন তত্ত্ব দ্বারা রচিত। এমন নয় যে জড়ের বিবর্তনের প্রক্রিয়া কোনো এক পর্যায়ে চেতনার সৃষ্টি হয়েছে। পক্ষান্তরে এই চিন্ময় শক্তি থেকে জড় জগতের সৃষ্টি হয়েছে। আমাদের এই জড়দেহটিতে চিৎ শক্তি অথবা আত্মা আছে বলে এই দেহটির বৃদ্ধি হয়, বিকাশ হয়। একটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয়, তারপরে সে যুবকে পরিণত হয়, কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি আত্মা সেই দেহতে রয়েছে। ঠিক তেমনি এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর অবস্থিতির ফলে। তাই চেতন ও জড় যাদের সম্বন্ধের ফলে এই বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রকাশ হয়, তা হচ্ছে মূলগত ভগবানেরই দুটি শক্তি। সুতরাং ভগবানই হচ্ছে সমস্ত সৃষ্টির মূল কারণ। ভগবানের অনুসাদৃশ্য অংশ জীব একটি গগনচুম্বী অট্টালিকা, একটি বৃহৎ কারখানা অথবা একটি বড় শহর গড়ে তুলতে পারে, কিন্তু সে কখনো একটি বিশাল ব্রহ্মাণ্ড গড়তে পারে না। তাই বিশাল ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছে বৃহৎ আত্মা ও পরমাত্মা। আর পরম পুরুষ শ্রীকৃষ্ণ বৃহৎ ও ক্ষুদ্র উভয় আত্মারই কারণ। তাই তিনি হচ্ছেন সর্বকারণের মূল কারণ। সেই কথা প্রতিপন্ন করে কঠোর উপনিষদে বলা হয়েছে, নিত্য নিত্যানাং চেতনশ্চেতনাম। শ্লোক 7। আমা অপেক্ষা পরতত্ত্ব শোনো ধনঞ্জয়। পরাৎপর যে তত্ত্ব অন্য কেহ নয়। আমাতেই সমস্ত জগৎ আছে প্রতিষ্ঠিত, সূত্রে যেন গাথা থাকে মুনিগত। অনুবাদ: হে ধনঞ্জয়, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সূত্রে যেমন মণিমুক্ত গাথা থাকে,
তেমনি সমস্ত বিশ্বই আমাতে ওতপ্রোতভাবে অবস্থান করে। তাৎপর্য: পরম তত্ত্ব সবিশেষ না নির্বিশেষ এই সম্বন্ধে বহু আলোচিত মতভেদ আছে। ভগবদ্গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম তত্ত্ব ও প্রতি পদক্ষেপে আমরা সেই সত্যের প্রমাণ পাই। বিশেষ করে এই শ্লোকটিতে পরম তত্ত্ব যে বিশেষ পুরুষ তা জোর দিয়ে বলা হয়েছে। পরমেশ্বর ভগবানের সবিশেষত্ব সম্বন্ধে ব্রহ্মসংহিতাতেও বলা হয়েছে, ঈশ্বর পরমম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহম। অর্থাৎ পরম তত্ত্ব পরম পুরুষ ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনিই হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, তিনিই হচ্ছেন আদি পুরুষ গোবিন্দ এবং তার শ্রীবিগ্রহ হচ্ছে সৎ, চিৎ ও আনন্দময়। ব্রহ্মার মতো মহাজনদের কাছ থেকে যখন আমরা নিঃসন্দেহে জানতে পারি যে পরম তত্ত্ব হচ্ছেন পরম পুরুষ এবং তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ, তখন আর তার সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। নির্বিশেষবাদীরা অবশ্য বৈদিক ভাষ্য মতে শ্বেতাশ্বর উপনিষদে এই শ্লোকটি উল্লেখ করে তর্ক করে। এই জড় জগতের ব্রহ্মা হচ্ছেন প্রথম জীব, সুর, অসুর ও মানুষের মধ্যে তিনিই হচ্ছেন শ্রেষ্ঠ। কিন্তু ব্রহ্মার ঊর্ধ্বে এক অপ্রাকৃত তত্ত্ব বর্তমান, যার কোনো জড় আকৃতি নেই এবং যিনি সব রকমের জড়কলুষ থেকে মুক্ত। তাকে যে জানতে পারে তিনি এই জড় বন্ধন থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত জগতে প্রবেশ করতে পারেন, আর যারা তাকে জানতে পারে না তারা এই জড় জগতে নানা রকম দুঃখ কষ্ট ভোগ করে। নির্বিশেষবাদীরা এই শ্লোকের অরূপম শব্দটির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন, কিন্তু এই অরূপম শব্দটি অর্থাৎ নির্বিশেষ নয়। এর দ্বারা ভগবানের সচিদানন্দময় অপ্রাকৃত রূপকে নির্দেশ করা হয়েছে, যা ব্রহ্মসংহিতার উপরে উদ্ধৃত অংশে ব্যক্ত হয়েছে। শ্বেতাশ্বর উপনিষদে অন্যান্য শ্লোকেও সেই কথা সত্যতা বর্ণনা করা হয়েছে। আমি সেই পরমেশ্বরকে জানি, যিনি সর্বতোভাবে সংসারে সকল অজ্ঞানতার অন্ধকারের অতীত। যিনি তাকে জানেন তিনি কেবল জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। এই পরম পুরুষের জ্ঞান ব্যতীত আর কোনো উপায়ে মুক্তি লাভ করা সম্ভব নয়। এই পরম পুরুষের অতীত আর কোনো সত্য নেই, কেননা তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। তিনি ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতম এবং তিনি মহত্তম থেকে মহত্তর। একটি গাছের মতো মৌনভাবে অধিষ্ঠিত রয়েছেন এবং তিনি সমস্ত পরব্যামকে আলোকে উদ্ভাসিত করে রেখেছেন। একটি গাছ যেমন তার শিকড় বিস্তার করে, তিনিও তেমনি তার বিভিন্ন শক্তিকে বিস্তৃত করছেন। এই সমস্ত শ্লোক থেকে আমরা অনায়াসে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পরমেশ্বর ভগবানই হচ্ছেন পরম তত্ত্ব, যিনি তার জড় ও চিন্ময় অনন্ত শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত। শ্লোক 8। জলের যে সরসতা আমি সেই কৌন্তেয়, চন্দ্র সূর্য প্রভা সেই আমা হতে জ্ঞেয়। সর্ববেদে যে প্রণব হয় মুখ্য তত্ত্ব, আকাশের শব্দ সেই আমি হই সত্য। অনুবাদ: হে কৌন্তেয়, আমি সেই জলের রস, চন্দ্র ও সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ ও মানুষের পৌরষ। তাৎপর্য: এই শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে ভগবান তার বিভিন্ন জড়া শক্তি ও চিৎ শক্তি দ্বারা সর্বত্র পরিব্যাপ্ত। ভগবান সম্বন্ধে জানতে সচেষ্ট হলে প্রথমে তার বিভিন্ন শক্তির প্রকাশের মাধ্যমে তাকে অনুভব করা যায়। তবে এই স্তরের যে ভগবত উপলব্ধি তা নির্বিশেষ। যেমন সূর্যদেব হচ্ছেন একজন পুরুষ এবং তাকে উপলব্ধি করা যায় তার সর্বব্যাপক শক্তি, তার কিরণের মাধ্যমে, তেমনি পরমেশ্বর ভগবান যদি তার নিত্য ধামে বিরাজমান, তবু তার সর্বব্যাপক শক্তির প্রকাশের মাধ্যমে তার অস্তিত্ব উপলব্ধি করা যায়। জলের স্বাভাবিক স্বাদ হচ্ছে জলের একটি সক্রিয় ধর্ম। আমরা কেউ সমুদ্রে জল পান করতে চাই না, কারণ সেখানে বিশুদ্ধ জলের সাথে লবণ মেশানো রয়েছে। আস্বাদনের শুদ্ধতার জন্যই জলের প্রতি আমাদের আকর্ষণ এবং এই শুদ্ধ আস্বাদনের ভগবানেরই অনন্ত শক্তির একটি অভিপ্রকাশ। নির্বিশেষবাদীরা জলের স্বাদের মধ্যে ভগবানের অস্তিত্ব অনুভব করে এবং সবিশেষবাদীরা ভগবান যে করুণা করে মানুষের তৃষ্ণার নিবারণের জন্য জল সৃষ্টি করেছেন তার জন্য গুণকীর্তন করেন। এভাবে
পরম পুরুষের উপলব্ধি হয়। প্রকৃতপক্ষে নির্বিশেষবাদ ও সবিশেষবাদের মধ্যে কোনো বিবাদ নেই। যিনি বাস্তবিক ভগবানকে জেনেছেন তিনি জানেন যে নির্বিশেষ ও সবিশেষ উভয় রূপই তিনি সব কিছুর মধ্যে বিরাজ করছেন এবং এতে কোনো বিরোধ নেই। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু মহিমান্বিত অচিন্ত ভেদাভেদ তত্ত্ব অর্থাৎ একই সাথে একত্ব ও পৃথকত্ব প্রতিষ্ঠিত করে আমাদের পূর্ণ ভগবত তত্ত্বজ্ঞান দান করেছেন। সূর্য ও চন্দ্রের রশ্মিসটা মূলত ভগবানের দেহ নির্গত নির্বিশেষ ব্রহ্মজ্যোতি থেকে প্রকাশিত। তাই বৈদিক মন্ত্রের প্রারম্ভে ভগবানকে সম্বোধন সূচক অপ্রাকৃত শব্দ ব্রহ্ম, প্রণব ও ওঙ্কার মন্ত্রও ভগবান থেকে প্রকাশিত হয়েছে। যেহেতু নির্বিশেষবাদীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে তার অসংখ্য নাম দ্বারা সম্বোধন করতে খুবই ভয় পায়, তাই তারা অপ্রাকৃত শব্দ ব্রহ্ম ওঙ্কারের মাধ্যমে তাকে সম্বোধন করেন। কিন্তু তারা বোঝে না যে ওঙ্কার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণেরই শব্দের প্রকাশ। কৃষ্ণ ভাবনার পরিধি পরিব্যাপ্ত, তাই শ্রীকৃষ্ণ চেতনার উপলব্ধি যিনি লাভ করেছেন তার জীবন সার্থক। ভগবান শ্রীকৃষ্ণকে যারা জানেন না তারা মায়াবদ্ধ। শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হওয়াই হচ্ছে মুক্তি, আর তার সম্বন্ধে অজ্ঞ থাকাই হচ্ছে বন্ধন। শ্লোক 9। পৃথিবীর পূর্ণ গন্ধ সূর্যের প্রভাব, জীবন সর্বভূতের তপস্বীর তাপ। অনুবাদ: আমি পৃথিবীর পবিত্র গন্ধ, অগ্নি, তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তপ। তাৎপর্য: পুণ্য শব্দটির অর্থ হচ্ছে যার বিকার হয় না। পুণ্য হচ্ছে মৌলিক। এই জড় জগতে সবকিছুরই একটি বিশেষ সৌরভ ও গন্ধ আছে, যেমন ফুলের গন্ধ, মাটির গন্ধ, আগুনের গন্ধ, জলের গন্ধ, বাতাসের গন্ধ আদি। তবে পবিত্র, নিষ্কলুষ আদি অকৃত্রিম যে সুবাস তা সবকিছুর মধ্যেই প্রবিষ্ট থাকে, তা হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ। তেমনি সবকিছুরই বিশেষ একটি স্বাদ আছে, তবে রাসায়নিক দ্রব্যের মিশ্রণে এই স্বাদের পরিবর্তন করা যায়। তাই প্রতিটি বস্তুর নিজস্ব ঘ্রাণ, সুবাস ও স্বাদ আছে। বিভাবসু মানে অগ্নি। এই অগ্নি ছাড়া কলকারখানা চলে না, রান্না করা যায় না, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে কোনো কাজই করা যায় না। সেই অগ্নি স্বয়ং শ্রীকৃষ্ণ। সেই আগুনের তাপই হচ্ছে শ্রীকৃষ্ণ। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের উদরস্থ নিম্ন তাপের ফলেই অজীর্ণ হয়, সুতরাং খাদ্য হজম করার জন্য আমাদের আগুনের প্রয়োজন। কৃষ্ণ ভাবনার প্রভাবে আমরা জানতে পারি যে মাটি, জল, বায়ু, অগ্নি আদি সব রকমের সক্রিয় উপাদান এবং সব রকমের রাসায়নিক ও ভৌতিক পদার্থ শ্রীকৃষ্ণ থেকেই উৎপাদিত হয়েছে। মানুষের আয়ু নির্ভর করে শ্রীকৃষ্ণের উপর, তাই শ্রীকৃষ্ণের কৃপার ফলে মানুষের আয়ু দীর্ঘ অথবা সীমিত হয়। এভাবেই আমরা দেখতে পাই কৃষ্ণ ভাবনা প্রত্যেকের ক্ষেত্রেই সক্রিয় রয়েছে। শ্লোক 10। উৎপত্তির বীজ রূপ সবার সে আমি, সনাতন তত্ত্ব পার্থ সকলের স্বামী। বুদ্ধিমান যে বা হয় তার বুদ্ধি আমি, তেজস্বী তেজ হয় যাহা অন্তর্যামী। অনুবাদ: হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি ও তেজস্বীদের তেজ। তাৎপর্য: বীর্য থেকে সবকিছু উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর বীজ। সচল অচল নানা রকমের জীব আছে। পশু, পাখি, মানুষ এই ধরনের জীবেরা সঙ্গম অর্থাৎ সচল। গাছপালা আদি হচ্ছে স্থাবর অর্থাৎ অচল, কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে। 84 লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর, কেউ আবার জঙ্গম, কিন্তু তাদের সকলেরই বীজ হচ্ছেন শ্রীকৃষ্ণ। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম বা পরম তত্ত্বই হচ্ছেন তিনি, যার থেকে সবকিছু উদ্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম বা পরমাত্মা। ব্রহ্ম হচ্ছে নির্বিশেষ, কিন্তু পরমাত্মা হচ্ছেন সবিশেষ। নির্বিশেষ ব্রহ্ম যে সবিশেষ রূপের মধ্যেই অবস্থিত তা ভগবদ গীতায় বলা হয়েছে। তাই মূল শ্রীকৃষ্ণই সবকিছুর উৎস, তিনি সবকিছুর মূল। একটি গাছের মূল যেমন সমস্ত গাছকে প্রতিপালন করে, শ্রীকৃষ্ণও তেমন সবকিছুর আদি মূল রূপে সমস্ত জড় জগতের জাগতিক অভিপ্রকাশের প্রতিপালন করে।
বৈদিক শাস্ত্রে সেই কথা প্রমাণিত হয়েছে। যা কিছু নিত্য তা তার মধ্যে তিনিই হচ্ছেন পরম তত্ত্ব, যা কিছু চেতন তার মধ্যে তিনিই হচ্ছেন পরম চেতন। তিনি একাই সবকিছুর প্রতিপালন করেন, বুদ্ধি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না। এবং শ্রীকৃষ্ণ বলছেন যে তিনিই সমস্ত বুদ্ধির উৎস। মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। শ্লোক 11। বলবান যত আছে তার বল আমি, কম রাগ বিবর্জিত যত অগ্রগামী, ধর্ম অবিরুদ্ধ কাম হে ভরতর্ষভ, সেসব বুঝো তুমি আমার বৈভব। অনুবাদ: হে ভরতর্ষভ, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্মের অবরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান। তাৎপর্য: যে বলবান তার কর্তব্য হচ্ছে দুর্বলকে রক্ষা করা। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য যখন অপরকে আক্রমণ করা হয়, লুণ্ঠন করা হয়, তখন সেটি বলের অপচয় করা হয়। তেমনি কাম বা যৌন জীবনের উদ্দেশ্য হচ্ছে ধর্মপরায়ণ সন্তান উৎপাদন করা। তা না করে যদি ইন্দ্রিয় তৃপ্তির জন্য যৌন জীবন যাপন করা হয়, তা অন্যায়। প্রতিটি পিতা মাতার পরম কর্তব্য হচ্ছে তার সন্তানদের কৃষ্ণ ভাবনাময় করে গড়ে তোলা। শ্লোক 12। যেসব সাত্ত্বিক ভাব রজস ও তমস, আমা হতে হয় সব আমি নহি বশ। অনুবাদ: সমস্ত সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাবসমূহ আমার থেকেই উৎপন্ন বলে জানবে। আমি সেই সকলের অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। তাৎপর্য: এই জড়জগতে সবকিছু প্রকৃতির তিনটি গুণের প্রভাবে সাধিত হয়। জড়া প্রকৃতির এই ত্রিগুণ যদিও ভগবান শ্রীকৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে, তবুও তিনি কখনোই এই গুণত্রয়ের দ্বারা প্রভাবিত হন না। দৃষ্টান্ত স্বরূপ, রাজা যেমন আইন সৃষ্টি করে দোষীদের দণ্ড দেন, কিন্তু তিনি নিজে সেই আইনের অতীত, তেমনি জড়া প্রকৃতির সমস্ত গুণ সত্য, রজ, তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত হয়েছে, কিন্তু শ্রীকৃষ্ণ কখনোই সেই সমস্ত গুণের দ্বারা প্রভাবিত হন না। তাই তিনি নির্গুণ, অর্থাৎ এই গুণগুলি যদিও তার থেকে সৃষ্টি হয়েছে, তবুও তিনি এই সমস্ত গুণের অতীত। এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের অন্যতম বৈশিষ্ট্য। শ্লোক 13। এই ত্রিগুণ দ্বারা মোহিত জগৎ না বুঝিতে পারে মোরে পরম শাশ্বত। অনুবাদ: সত্য, রজ, তম এই তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না। তাৎপর্য: জড়া প্রকৃতির এই তিনটি গুণের দ্বারা সমগ্র জগৎ বিমোহিত হয়ে আছে। জড়া প্রকৃতির বা মায়ার প্রভাবে যারা বিমোহিত, তারা বুঝতে পারে না যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন এই জড়া প্রকৃতির অতীত। প্রকৃতির প্রভাবে জড়জগতের তিনটি জীব ভিন্ন ভিন্ন দেহ প্রাপ্ত হয় এবং ভিন্ন ভিন্ন মানসিক ও দৈহিক গুণাবলীতে ভূষিত হয়। এই গুণের প্রভাবে মানুষেরা চারটি বর্ণে বিভক্ত হয়। যারা সদ্গুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ব্রাহ্মণ, যারা রজগুণের দ্বারা প্রভাবিত তাদের বলা হয় ক্ষত্রিয়, যারা রজ ও তম দ্বারা প্রভাবিত তাদের বলা হয় বৈশ্য, যারা সম্পূর্ণ তমগুণ দ্বারা প্রভাবিত তাদের বলা হয় শূদ্র, আর তার থেকেও যারা হেয় তারা হচ্ছে পশু। তবে এই বর্ণ বিভাগ নিত্য নয়। আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য কিংবা শূদ্র অথবা যাই হই না কেন, যে কোনো অবস্থাতেই এই জীবনটি অনিত্য। কিন্তু যদিও জীবন অনিত্য এবং আমরা জানি না পরবর্তী জীবনে কি দেহ আমরা লাভ করব, তবুও মায়ার দ্বারা মোহিত হয়ে আমরা আমাদের দেহটিকেই আমাদের স্বরূপ বলে মনে করি এবং ভাবতে শুরু করি যে আমরা আমেরিকান, রাশিয়া, ভারতীয় কিংবা হিন্দু, ব্রাহ্মণ, মুসলমান আদি। এভাবেই আমরা জড়গুণের দ্বারা আবদ্ধ হয়ে পড়ি। তখন সমস্ত গুণের অন্তরাল যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন তা আমরা ভুলে যাই। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জড়া প্রকৃতির তিনটি গুণের দ্বারা বিমোহিত হয়ে মানুষ বুঝতে পারে না যে এই সমস্ত বিশ্ব চরাচরের উৎস হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান স্বয়ং। পশু, পাখি, মানুষ, গন্ধর্ব, কিন্নর, দেবদেবী আদি প্রতিটি বিভিন্ন জীবই জড়া প্রকৃতির দ্বারা প্রভাবিত এবং এরা সকলেই অপ্রাকৃত পরমেশ্বর ভগবানকে ভুলে গেছে।
যারা রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত, এমনকি যারা সত্ত্বগুণ সম্পন্ন, তারাও পরম তত্ত্বের নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধির ঊর্ধ্বে যেতে পারে না। শ্রী ভগবান, যিনি পরম পুরুষ, যার মধ্যে পরিপূর্ণ শ্রী, ঐশ্বর্য, জ্ঞান, বীর্য, যশ ও বৈরাগ্য বিদ্যমান, সেই ষড়ৈশ্বর্যপূর্ণ সবিশেষ ভগবানের সামনে তারা বিভ্রান্ত হয়ে পড়ে। সুতরাং যারা সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়েছে, তারা যখনই এই তত্ত্বকে বুঝতে পারে, তখন রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত জীবের সম্বন্ধে আর কি আশা করা যেতে পারে। কৃষ্ণ ভাবনামৃত বা কৃষ্ণ ভক্তি হচ্ছে জড়া প্রকৃতির এই তিনটি গুণের অতীত। আর যারা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে আছেন, তারাই হচ্ছেন প্রকৃত মুক্ত। শ্লোক 14। অতএব গুণময়ী আমার যে মায়া, বহিরঙ্গা শক্তি সেই অতি দুর্দয়া। সে মায়ার হাত হতে যদি মুক্তি চায়, আমার চরণে সেই প্রপ্তি করয়। অনুবাদ: আমার সেই দেবী মায়া ত্রিগুণাত্মিকা ও তা দূরত্রিকমনীয়া, কিন্তু যারা আমাতে প্রপত্তি করেন, তারাই এই মায়া উত্তীর্ণ হতে পারেন। তাৎপর্য: পরমেশ্বর ভগবান অনন্ত দিব্য শক্তির অধীশ্বর এবং সেই শক্তিরাজি দিব্য গুণ সম্পন্ন। যদিও জীব তার এই শক্তি সম্ভূত এবং তাই দিব্য, কিন্তু জড়া শক্তির সম্পর্কে আসার ফলে তাদের সেই প্রকৃত দিব্য স্বরূপ আচ্ছাদিত হয়ে পড়েছে। এভাবেই জড়া শক্তির প্রভাবে আচ্ছাদিত হওয়ার ফলে জীব তার বন্ধন থেকে মুক্ত হতে পারে না। পূর্বেই বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের থেকে উদ্ভূত হওয়ার ফলে চিন্ময় পরাশক্তি ও জড় অপরাশক্তির উভয়ই নিত্য। জীব ভগবানের নিত্য পরাশক্তির অংশ, কিন্তু অপরাশক্তি বা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ার ফলে তার মোহ নিত্য। তাই জড়জগতের বন্ধনে আবদ্ধ জীবকে বলা হয় নিত্যবদ্ধ। জড়জগতে সময়ের হিসেবে কেউই বলতে পারে না জীব কবে বদ্ধ অবস্থা প্রাপ্ত হয়েছে। তাই এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া তার পক্ষে অত্যন্ত কঠিন। জড়া প্রকৃতি যদিও ভগবানের অনুৎকৃষ্টা শক্তি, তবুও পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা পরিচালিত হওয়ার ফলে ভগবানের উৎকৃষ্টা শক্তি জীব তাকে অতিক্রম করতে পারে না বা তার প্রভাব থেকে মুক্ত হতে পারে না। অনুৎকৃষ্টা জড়া শক্তি বা মায়াকে ভগবান এখানে দৈবী বলে অভিহিত করেছেন, কেননা তা ভগবানের সঙ্গে সম্পর্কিত। ভগবানের ইচ্ছাগুলির দ্বারা পরিচালিত হওয়ার ফলে এই অপরা প্রকৃতির নিকৃষ্ট হওয়া সত্ত্বেও অদ্ভুতভাবে সৃষ্টি ও বিনাশের কাজ করে চলেছে। এই সম্বন্ধে বেদে বলা হয়েছে, মায়া যদিও মিথ্যা অথবা অনিত্য, তবুও মায়ার অন্তরালে রয়েছে পরম জাদুকর পরম পুরুষ ভগবান, যিনি হচ্ছেন মহেশ্বর, পরম নিয়ন্তা। গুণ শব্দের আর একটি অর্থ হচ্ছে রজ্জু। এর থেকে বোঝা যায় যে মায়া এই সমস্ত রজ্জুর দ্বারা বদ্ধ জীবকে দৃঢ়ভাবে বেঁধে রেখেছে। যে মানুষের হাত পা দড়ি দিয়ে বাঁধা, সে নিজে মুক্ত হতে পারে না। মুক্ত হতে হলে তাকে এমন কারো সাহায্য নিতে হয় যিনি নিজে মুক্ত, কারণ যে নিজেই বদ্ধ সে কাউকে মুক্ত করতে পারে না। অর্থাৎ মুক্ত পুরুষেরাই কেবল অপরকে মুক্ত করতে পারে। তাই ভগবান শ্রীকৃষ্ণ অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবী কেবল বদ্ধ জীবকে জড় বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এই ধরনের পরম সাহায্য ব্যতীত জড়া প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা এই মুক্তির পরম সহায়ক হতে পারে। শ্রীকৃষ্ণ হচ্ছেন মায়া শক্তির অধীশ্বর, তাই তিনি যখন এই অলঙ্ঘনীয় মায়াকে আদেশ দেন কাউকে মুক্ত করে দিতে, মায়া তৎক্ষণাৎ সেই আদেশ পালন করেন। জীব হচ্ছেন ভগবানের সন্তান, তাই জীব যখন ভগবানের শরণাগত হয়, তখন ভগবান তার অহেতুকী কৃপাবশে পিতৃবৎ স্নেহে তাকে মুক্ত করতে মনস্থ করেন এবং তিনি তখন মায়াকে আদেশ দেন তাকে মুক্ত করে দিতে। তাই ভগবানের চরণ কমলে শরণাগত হওয়াটাই হচ্ছে কঠোর জড়া প্রকৃতির কবল থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়। মাম এব কথাগুলি তাৎপর্যপূর্ণ। মাম মানে শ্রীকৃষ্ণকে বা শ্রী বিষ্ণুকেই বোঝায়, ব্রহ্মা কিংবা শিব নয়। যদিও ব্রহ্মা ও শিব অসীম শক্তি সম্পন্ন এবং তারা প্রায় বিষ্ণুর সমকক্ষ, কিন্তু ভগবানের এই রজতম গুণের গুণাবতারেরা কখনোই জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারে না। পক্ষান্তরে বলা যায়,
ব্রহ্মা ও শিবও মায়ার দ্বারা প্রভাবিত। বিষ্ণুই কেবল মায়াধীশ, তাই তিনি কেবল বদ্ধ জীবকে মায়ার বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এই সম্বন্ধে বেদে প্রতিপন্ন করা হয়েছে তমেব বিদিতা, অর্থাৎ শ্রীকৃষ্ণকেই জানার মাধ্যমে কেবল জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। স্বয়ং মহাদেব স্বীকার করেছেন যে বিষ্ণুর কৃপার ফলেই কেবল মুক্তি লাভ করা যায়। তিনি বলেছেন, মুক্তি প্রদাতা সর্বসাং বিষ্ণুরেব ন সংশয়। ভগবান শ্রীবিষ্ণুই যে সকলের মুক্তিদাতা সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। শ্লোক 15। কিন্তু যারা দুরাচার নরাধম মূঢ়, সর্বদাই গুণকার্যে অতিমাত্রার দৃঢ়। মায়ার দ্বারাতে যারা অপহৃত জ্ঞান প্রপত্তি করে না, তারা যত অসুরান। অনুবাদ: মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসরিক ভাবাপন্ন, সেই সমস্ত দুষ্কৃতীরা কখনোই আমার শরণাগত হয় না। তাৎপর্য: ভগবদ্গীতাতে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণ কমলে শুধুমাত্র আত্মসমর্পণ করলেই অনায়াসে দুরাতিক্রম মায়াকেও অতিক্রম করা যায়। এখন প্রশ্ন হতে পারে যে তথাকথিত পণ্ডিত, দার্শনিক, বৈজ্ঞানিক, ব্যবসায়ী, পরিচালক, রাজনীতিবিদ ও সাধারণ নেতারা কেন সর্বশক্তিমান পরমেশ্বর ভগবানের শ্রীচরণে শরণাগত হন না? মানব সমাজের নেতারা জড়া প্রকৃতির বিধান থেকে মুক্তি লাভ করার জন্য বহু বহু বছর ধরে তপস্যা সহকারে অনেক বড় বড় পরিকল্পনা করে। কিন্তু সেই মুক্তির লাভ করাটা যদি কেবলমাত্র ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করার মতো সহজ ব্যাপার হয়, তাহলে এই সমস্ত বুদ্ধিমান ও কঠোর পরিশ্রমী নেতারা সেই সহজেই সরল পন্থাকে অবলম্বন করে না কেন? ভগবদ্গীতাতে অত্যন্ত সরলভাবে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। যে সমস্ত তত্ত্বজ্ঞ পুরুষ সমাজের যথার্থ নেতা, যেমন ব্রহ্মা, শিব, কুমার, মনু, ব্যাসদেব, কপিল, দেবল, অসিত, জনক, প্রহ্লাদ, বলি এবং পরবর্তীকালে মাধবাচার্য, রামানুজাচার্য, শ্রী চৈতন্যদেব মহাপ্রভু এবং আরও অনেকে, যারা হচ্ছেন বিশ্বস্ত দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষক, বৈজ্ঞানিক, তারা সকলেরই পরম শক্তিমান পরমেশ্বর শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন। যারা প্রকৃতপক্ষে দার্শনিক নয়, বৈজ্ঞানিক নয়, শিক্ষক নয়, শাসক নয়, কিন্তু স্বার্থ সিদ্ধির জন্য সেই প্রকার ভান করে লোক ঠকায়, তারা কখনোই ভগবানের নির্ধারিত পন্থা অবলম্বন করে না। ভগবান সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। তারা কেবলমাত্র মন গড়া জড়জাগতিক পরিকল্পনা রচনা করে এবং তার ফলে সমাজের সমস্যা লাঘব হয়। পরিবর্তে তাদের ব্যর্থ প্রচেষ্টার দ্বারা তা আরও জটিল হয়ে ওঠে। কারণ জড়া প্রকৃতি এতই শক্তিশালী যে আসরিক ভাবাপন্ন নাস্তিক নেতাদের সব রকম শাস্ত্র বিরোধী পরিকল্পনাগুলি যে ব্যর্থ করে দেয় এবং পরিকল্পনার কমিশনগুলি জ্ঞানের দম্ভ নস্যাৎ করে দেয়। নাস্তিক পরিকল্পনাকারীদের এখানে দুষ্কৃতিন অথবা দুষ্কৃতকারী বলে অভিহিত করা হয়েছে। কৃতি মানে সুকৃতিকারী। ভগবদ বিদ্বেষী পরিকল্পনাকারীরা অনেক সময় খুব বুদ্ধিমত্তা ও সম্পন্ন ও গুণসম্পন্ন হয়, কেননা যে কোনো বড় পরিকল্পনা, তা ভালোই হোক অথবা খারাপই হোক, সফল করতে হলে বুদ্ধির প্রয়োজন হয়। কিন্তু পরমেশ্বরের পরিকল্পনার বিরুদ্ধাচরণ করে বলে নিরীশ্বরবাদী পরিকল্পনাকারীদের দুষ্কৃতী বলা হয়, অর্থাৎ তাদের বুদ্ধি ও প্রচেষ্টা ভুল পথে চালিত হচ্ছে। ভগবদ্গীতাতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জড়া শক্তি সম্পূর্ণভাবে ভগবানের নির্দেশে পরিচালিত হয়। এর কোনো স্বাধীন স্বতন্ত্র ক্ষমতা নেই। কোনো কিছুর প্রতিবিম্ব যেমন প্রকৃত বস্তুর উপর নির্ভরশীল, জড়া প্রকৃতিও সেই তেমনি ভগবানের উপর নির্ভরশীল। কিন্তু তবুও জড়া শক্তি অত্যন্ত শক্তিশালী। ভগবত বিমুখ নাস্তিকদের ভগবত তত্ত্ব জ্ঞান নেই, তাই তারা কখনোই বুঝতে পারে না জড়া প্রকৃতি কিভাবে পরিচালিত হয় এবং ভগবানের পরিকল্পনা কি। মায়ার প্রভাবে সম্মোহ ও রজগুণ ও তমগুণ দ্বারা আচ্ছাদিত থাকার ফলে তার সব কয়টি পরিকল্পনাই ব্যর্থ হয়। হিরণ্যকশিপু, রাবণ আদি অসুরেরা বিদ্যা বুদ্ধিতে কারো চাইতে কম ছিল না। তারা সকলেই ছিল মস্ত বড় বৈজ্ঞানিক, দার্শনিক, শিক্ষক ও পরিচালক। কিন্তু ভগবানের ইচ্ছে তাদের সেই সমস্ত বিরাট বিরাট পরিকল্পনাগুলি ধূলিসাৎ হয়ে যায়।
এই সমস্ত দুরাচারকারীদের 4টি ভাগে ভাগ করা যায়: মূঢ়, নরাধম, মায়াপহৃত জ্ঞান ও আসরিক ভাবাপন্ন। 1. মূঢ় হচ্ছে তারা যারা কঠোর পরিশ্রমী, ভারবাহী পশুর মতো মূর্খ। তারা সব সময় তাদের নিজেদের পরিশ্রমের ফল নিজেরাই ভোগ করতে চায়। তাই তারা শ্রী ভগবানকে তাদের কর্ম উৎসর্গ করতে পারে না। গাধা হচ্ছে ভারবাহী পশুর শ্রেষ্ঠ উদাহরণ। এই পশুটি তার মনিবের জন্য কঠোর পরিশ্রম করতে পারে। এই বেচারি গাধা জানে না সে কার জন্য দিনরাত খেটে চলেছে। একটুখানি ঘাস খেয়ে উদরপূর্তি করে, মনিবের হাতে মার খাওয়ার আতঙ্কে একটুখানি ঘুমিয়ে ওঠে এবং গর্দবের লাথি খেতে খেতে তার যৌন ক্ষুধার তৃপ্তি করে সে মনে করে যে সে সুখেই আছে। এই গাধাগুলি মাঝে মাঝে কবিতার আবৃত্তি করে জীবন দর্শন আওড়ায়, কিন্তু তার রাসবনাদের ফলে সে অন্যদের কেবল জ্বালাতনই করে। মূঢ় সকাম কর্মীদের অবস্থাও ঠিক এই গাধাদের মতো। তারা জানে না কার জন্য কর্ম করা উচিত। তারা জানে না যে কর্ম করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে যজ্ঞ, অর্থাৎ ভগবানকে সন্তুষ্ট করাই হচ্ছে কর্ম করার যথার্থ উদ্দেশ্য। এই সমস্ত কর্মী যারা তাদের সকল্পিত কর্তব্যের ভার লাঘব করার জন্য দিন রাত গাধার মতো খেটে চলেছে, তারা প্রায়ই বলে যে জীবের অমরত্বের কথা শোনার মতো সময় নেই তাদের। এই সমস্ত মূঢ় লোকগুলির কাছে ক্ষয়িষ্ণু জাগতিক লাভটাই হচ্ছে সবকিছু। অথচ ওরা জানে না দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তারা যে কর্ম করছে তার একটা নগণ্য অংশ কেবল তারা উপভোগ করতে পারে। অনর্থক বিষয় লাভের জন্য তারা দিনরাত না ঘুমিয়ে গাধার মতো পরিশ্রম করে। মন্দাগ্নি ও উদরপীড়ায় পীড়িত হয়ে একরকম অনাহারে থেকে তারা তাদের কল্পিত প্রভুর সেবায় রত থাকে। তাদের যথার্থ প্রভুকে না জেনে তারা দেবতাদের পরিচর্যা করে এবং তাদের অমূল্য সময় নষ্ট করে। দুর্ভাগ্যবশত তারা কখনোই সমস্ত প্রভুর পরম প্রভুর শরণাগত হয় না, অথবা তারা নির্ভরযোগ্য সূত্র থেকে তার কথা শ্রবণ করে না। বিষ্ঠাহারী শূকর কখনোই দুধ, ঘি, চিনির তৈরি মিঠাই খেতে চায় না। তেমনি মূঢ় কর্মীরা অস্থির পার্থিব জগতের ইন্দ্রিয় তৃপ্তিদায়ক কথাই কেবল শ্রবণ করে, কিন্তু যে শাশ্বত প্রাণশক্তি জড় জগৎকে চালনা করে সেই অপ্রাকৃত শক্তির কথা শোনবার বিন্দুমাত্র সময় পায় না। অন্য শ্রেণীর দুরাচারীদের বলা হয় নরাধম, অর্থাৎ তারা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট স্তরের মানুষ। 84 লক্ষ জনের মধ্যে 4 লক্ষ হচ্ছে মনুষ্যজনী। এর মধ্যে অসংখ্য নিম্ন শ্রেণী আছে যারা সাধারণত অসভ্য। সভ্য মানুষ হচ্ছে তারা যারা শাস্ত্রের নির্দেশ অনুসারে সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় জীবনযাপন করে, আর সামাজিক ও রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত হলেও তাদের জীবন ধর্মীয় অনুশাসনের দ্বারা পরিচালিত হয় না। তাদের নরাধম বলে গণ্য করা হয়। ভগবানকে বাদ দিয়ে কখনো কোনো ধর্ম হয় না, কারণ ভগবানের পথ অনুসরণ করার উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্বকে জানা এবং তার সঙ্গে মানুষের নিত্য সম্পর্কের কথা অবগত হওয়া। গীতাতে পরমেশ্বর ভগবান স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে তার উপর ক্ষমতাশালী আর কেউ নেই, তিনিই হচ্ছেন পরম সত্য, তার ঊর্ধ্বে আর কোনো ক্ষমতা নেই। সভ্য মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে পরম সত্য ও সর্বশক্তিমান পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মানুষের নিত্য সম্পর্কে লুপ্ত চেতনার পুনর্জাগরণ করা। মনুষ্য শরীর পাওয়া সত্ত্বেও যে এই যুগের সদ্ব্যবহার করে না তাকে বলা হয় নরাধম। শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি যে শিশু যখন মাতৃগর্ভে থাকে যে অবস্থাটি অত্যন্ত অস্বস্তিকর, তখন সে ভগবানের কাছে প্রতিজ্ঞা করে যে এই অবস্থা থেকে মুক্ত হলেই সেই ভগবানের সেবায় নিজেকে উৎসর্গ করবে। বিপদে পড়লে ভগবানকে প্রার্থনা জানানোর জীবের স্বাভাবিক প্রবৃত্তি, কারণ ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ রয়েছে। কিন্তু প্রসব হওয়ার পরই শিশু তার জন্ম যন্ত্রণার কথা ভুলে যায় এবং মায়ার প্রভাবে তার মুক্তি দায়কেও ভুলে যায়। শিশুর অভিভাবকদের কর্তব্য হচ্ছে তাদের সন্তানদের সুপ্ত ভগবত প্রেমকে পুনর্জাগরিত করা। ধর্মশাস্ত্র মনুস্মৃতিতে বলা হয়েছে, দশকর্ম সংস্কারের উদ্দেশ্য হচ্ছে বর্ণাশ্রম পদ্ধতির মাধ্যমে এই ভগবত প্রেমকে পুনর্জাগরিত করা। কিন্তু আধুনিক যুগে পৃথিবীর কোথাও এই পদ্ধতির কঠোরভাবে অনুসরণ করা হয় না। তাই আধুনিক যুগে 99% জন মানুষই নরাধমে পরিগণিত হয়েছে।
যখন সমগ্র জনগণই নরাধমে পরিণত হয়, তখন স্বাভাবিকভাবেই সর্বশক্তিমান মায়ার প্রভাবে তাদের তথাকথিত শিক্ষা সম্পূর্ণভাবে অর্থহীন হয়ে পড়ে। গীতার মানদণ্ড অনুসারে তিনিই হচ্ছেন প্রকৃত পণ্ডিত, যিনি একজন বিদ্বান ব্রাহ্মণ, একটি কুকুর, একটি গরু, একটি হাতি ও একজন চণ্ডালকে সমদৃষ্টিতে দেখেন। এই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তের দৃষ্টিভঙ্গি। পরমেশ্বর ভগবানের অবতার শ্রী নিত্যানন্দ প্রভু যথার্থ নরাধম জগাই ও মাধাইকে ভ্রাতৃত্বদ্বয়কে উদ্ধার করেন এবং এভাবেই তিনি দেখিয়ে গেছেন যে প্রকৃত ভগবত ভক্তের করুণা কিভাবে সবচাইতে অধঃপতিত মানুষের উপরেও বর্ষিত হয়। তাই যে নরাধমকে ভগবান পর্যন্ত পরিত্যাগ করেছেন, ভগবত ভক্তের কৃপার প্রভাবে তার হৃদয়ে আবার পরমার্থিক কৃষ্ণ ভাবনার উন্মেষ হতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু অবগত ধর্ম অথবা ভগবত ভক্তের কার্যপদ্ধতির প্রচার করে উপদেশ দিয়ে গেছেন যে শ্রদ্ধা অবনত চিত্তে মানুষকে পরমেশ্বর ভগবানের বাণী শ্রবণ করতে হবে। ভগবানের দেয়া এই উপদেশের সার অর্থ হচ্ছে ভগবদ গীতা। শ্রদ্ধা অবনত চিত্তে ভগবানের দেওয়া উপদেশ শ্রবণ করার ফলে নরাধমও উদ্ধার পেতে পারে, কিন্তু দুর্ভাগ্যবশত ভগবানের চরণে আত্মসমর্পণ করা তো দূরে থাকুক, এই সমস্ত নরাধমগুলি ভগবানের বাণী পর্যন্ত কানে শুনতে চায় না। এভাবেই নরাধমেরা সব সময়ে মানব জীবনের পরম কর্তব্যকে একেবারেই অবহেলা করে। 3. পরবর্তী শ্রেণীর দুষ্কৃতীদের বলা হয় মায়া অপহৃত জ্ঞানা, অর্থাৎ মায়ার প্রভাবে যাদের পাণ্ডিত্যপূর্ণ জ্ঞান অপহৃত হয়েছে। সাধারণত এরা অধিকাংশই খুব বিদ্বান, যেমন বড় বড় দার্শনিক, কবি, বৈজ্ঞানিক, সাহিত্য আদি। আজকের জগতে অসংখ্য মায়া অপহৃত জ্ঞানা মানুষ দেখা যায়, এমনকি অনেক ভগবদ গীতার পণ্ডিতও এই ধরনের মূঢ়। গীতাতে সহজ সরল ভাষায় বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরম পুরুষোত্তম ভগবান, তার সমকক্ষ অথবা তার থেকে বৃহৎ আর কেউ নেই। তাকে সমস্ত মানুষের আদি পিতা ও ব্রহ্মার পিতা রূপে বর্ণনা করা হয়েছে। বস্তুত শ্রীকৃষ্ণকে কেবল ব্রহ্মারই পিতা বলা হয় না, তিনি সমস্ত যোনিযুক্ত জীবেরও পিতা। তিনি নির্বিশেষ ব্রহ্মের আশ্রয় এবং সমস্ত জীবের অন্তর্যামী পরমাত্মা হচ্ছেন তারই অংশ। তিনি সবকিছুরই উৎস, তাই তার চরণাবৃত্তে শরণাগত হওয়ার জন্য প্রত্যেককেই পরামর্শ দেওয়া হচ্ছে। সুদৃঢ়ভাবে এই সব সুস্পষ্ট নির্দেশে থাকা সত্ত্বেও মায়াবৃত জ্ঞানা মানুষেরা ভগবানকে অবজ্ঞা করে এবং তাকে আর একজন সাধারণ মানুষের মতো মনে করে। তারা জানে না যে এই দুর্লভ মনুষ্য শরীর ভগবানেরই নিত্য চিন্ময় শ্রী বিগ্রহ অনুকরণে রচিত হয়েছে। মায়া অপহৃত জ্ঞানা মূর্খেরা গীতার যে প্রামাণ্যবর্জিত ব্যাখ্যা করে, তার ফলে তারা প্রকৃতপক্ষে গীতার যথার্থ অর্থের কদর্থ করে। গুরু পরম্পরাক্রমে গীতার জ্ঞান প্রাপ্ত না হওয়ার ফলে তারা গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে না। তারা যে মনগড়া ব্যাখ্যা করে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং তাদের এই সমস্ত মতবাদগুলি পারমার্থিক সাধনার পথে দুরাতিক্রম্য, প্রতিবন্ধকের মতো হয়ে দাঁড়ায়। এই সমস্ত মোহগ্রস্ত ব্যাখ্যাকারেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হয় না এবং অন্য কাউকেও ভগবানের শরণাগত হওয়ার শিক্ষাদান করে না। 4. সর্বশেষ শ্রেণীর দুষ্কৃতীদের বলা হয় অসুরাং ভাবামাশ্রিত অথবা আসুরিক ভাবাপন্ন ব্যক্তি। এই ধরনের ব্যক্তিরা নির্লজ্জভাবে নাস্তিক। এই শ্রেণীর নররূপধারী অসুরেরা তর্ক করে যে পরমেশ্বর ভগবান কখনোই জড়জগতে অবতরণ করতে পারেন না, কিন্তু ভগবান যে কেন এই জড়া জগতে অবতরণ করতে পারেন না সেই সম্বন্ধে তারা কোনো যুক্তি প্রদর্শন করতে পারেন না। তাদের কেউ কেউ আবার বলে যায় যে ভগবান নির্বিশেষ ব্রহ্মের অধীন, যদিও গীতাতে ঠিক এর বিপরীতই বলা হয়েছে। পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ঈর্ষান্বিত হয়ে এই সমস্ত নাস্তিকেরা সকল্পিত অপ্রামাণিক একাধিক অবতারের বর্ণনা করেছেন। এই ধরনের মানুষদের জীবনে একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের নিন্দা করা, তাই তারা কখনোই শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হতে পারে না। দক্ষিণ ভারতে শ্রী রামানুজাচার্য আলবন্দার বলেছেন, হে ভগবান, তুমি যদিও তোমার অপ্রাকৃত রূপ, গুণ ও লীলার দ্বারা অলঙ্কৃত, সমস্ত শাস্ত্র যদিও তোমার বিশুদ্ধ সৎময়
শ্রী বিগ্রহকে অঙ্গীকার করে এবং দৈবী গুণসম্পন্ন জ্ঞানী আচার্যেরা তোমার জয় জয়কার করেন, কিন্তু তবুও আসরিক ভাবাপন্ন নিরীশ্বরবাদীরা কখনোই তোমাকে জানতে পারে না। তাই উপরোক্ত মূঢ় নরাধম মায়া অপহৃত জ্ঞান আসরিক ভাবাপন্ন নাস্তিকেরা শাস্ত্র ও মহাজনদের উপদেশ সত্ত্বেও কখনোই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের চরণাবিন্দে শরণাগত হয় না। শ্লোক 16। স্বীকৃতি করেছে যারা সেই চারিজন আর্ত অর্থাদি জিজ্ঞাসু কিংবা জ্ঞানী হন। প্রপত্তি সহিত তারা করয়ে ভজন, অসুরাদি মায়াযুদ্ধে হারায় জীবন। অনুবাদ: হে ভরতশ্রেষ্ঠ অর্জুন, আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী এই 4 প্রকার পূর্ণ কর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। তাৎপর্য: দুষ্কৃতীদের ঠিক বিপরীত হচ্ছেন শাস্ত্রের নির্দেশ অনুসরণকারী এবং তাদের বলা হয় সুকৃতিন, অর্থাৎ সুকৃতি সম্পন্ন মানুষ। এরা সবসময় শাস্ত্র নির্দেশিত বিধি নিষেধগুলি মেনে চলে, সমাজের নীতি মেনে চলে এবং এরা সকলেই অল্প বিস্তর ভগবত ভক্ত। এরা আবার 4টি শ্রেণীতে বিভক্ত: আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী। এই সমস্ত ব্যক্তি ভিন্ন ভিন্ন কারণে দ্বারা অনুপ্রাণিত হয়ে ভগবানের শ্রীচরণে শরণাগত হয়। এরা শুদ্ধ ভগবত ভক্ত নয়, কারণ ভক্তির বিনিময়ে এরা কোনো না কোনো অভিলাষ পূর্তির কামনা করে। কিন্তু শুদ্ধ ভক্তি সব রকমের কামনা থেকে মুক্ত ও জড়জাগতিক কোনো কিছুর লাভ করার অভিলাষা থাকে না। ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে শুদ্ধ ভক্তির বর্ণনা করে বলা হয়েছে, জড়জাগতিক লাভের অভিলাষা বর্জন করে জ্ঞান, কর্ম, যোগ আদি নৈমিত্তিক ধর্মের আচরণ থেকে মুক্ত হয়ে অনুকূলভাবে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য প্রেম ভক্তি সেবা করাই হচ্ছে শুদ্ধ ভগবত ভক্তি। এই 4 শ্রেণীর ব্যক্তিরা যখন ভগবানের সেবা করে তখন সাধু সঙ্গের প্রভাবে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হয়। দুষ্কৃতীদের পক্ষে ভগবত ভক্তি করা খুবই কঠিন, কারণ তারা অত্যন্ত স্বার্থপর, অসংযত ও পরমার্থিক উদ্দেশ্যহীন। কিন্তু তবুও সৌভাগ্যক্রমে তাদের কেউ কেউ যদি শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসে, তাহলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে। যারা সকাম কর্মের ফল ভোগ করার জন্যই সর্বদাই নানা রকম কাজে ব্যস্ত, তারা নানা রকম দুঃখ দুর্দশার দ্বারা পীড়িত হয়ে ভগবানের শরণাগত হয় এবং শুদ্ধ ভগবত ভক্তের সংস্পর্শে আসার ফলে দুঃখের মধ্যেও তারা ভগবত ভক্তে পরিণত হয়। নৈরাশ্যের ফলেও অনেকে সাধুসঙ্গ করে এবং তার প্রভাবে ভগবানের কথা জানতে জিজ্ঞাসু হয়। তেমনি আবার শূন্যগর্ভ দার্শনিকরাও সমস্ত জাগতিক জ্ঞানের নিরর্থকতা উপলব্ধি করতে পেরে ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়াসী হয় এবং ভগবানের সেবা করতে শুরু করে। তার ফলে নির্বিশেষ ব্রহ্ম ও ভগবানের আংশিক প্রকাশ পরমাত্মার স্তর অতিক্রম করে। পরমেশ্বর ভগবান অথবা তার শুদ্ধ ভক্তের কৃপা ভগবানের সাকার রূপের জ্ঞান লাভ করে। মোটের উপর এই সমস্ত আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানীরা যখন উপলব্ধি করতে পারে যে পরমার্থ সাধন করার জন্য জড়জাগতিক লাভ ক্ষতির কোনো সম্পর্ক নেই, তখনই তারা শুদ্ধ ভক্তে পরিণত হয়। এই পরম শুদ্ধ ভক্তি স্তরে উন্নীত না হওয়া পর্যন্ত ভগবত সেবায় নিয়োজিত ভক্ত সকাম কর্মের দ্বারা দূষিত থাকে এবং জড়জাগতিক জ্ঞানের অন্বেষণ করতে থাকে। তাই শুদ্ধ ভগবত ভক্তি স্তরে উন্নীত হতে হলে এই সমস্ত প্রতিবন্ধকগুলি অতিক্রম করতে হয়। শ্লোক 17। এই 4 জনের মধ্যে জ্ঞানী সে বিশিষ্ট, প্রিয় হয় জ্ঞানী মোর অতি সে বলিষ্ঠ। অনুবাদ: এই 4 প্রকার ভক্তের মধ্যে নিত্য যুক্ত আমাতে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ, কেননা আমি তার অত্যন্ত প্রিয় এবং তিনিও আমার অত্যন্ত প্রিয়। তাৎপর্য: সব রকম জড় বাসনায় কলুষ থেকে মুক্ত হয়ে আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানীরা শুদ্ধ ভক্তে পরিণত হয়, কিন্তু তাদের মধ্যে সমস্ত জড় বাসনা থেকে নিস্পৃহ তত্ত্বজ্ঞানী বাস্তবিক শুদ্ধ ভগবত ভক্তে পরিণত হয়। এই 4 শ্রেণীর মধ্যে যিনি পূর্ণ জ্ঞানবান এবং সেই সঙ্গে ভক্তিপরায়ণ, ভগবান বলছেন যে তিনি প্রকৃতপক্ষে ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হন।
প্রকৃত জ্ঞান অন্বেষণ করার ফলে মানুষ উপলব্ধি করতে পারে যে জড়দেহটি থেকে আত্মা ভিন্ন। তাই তত্ত্বানুসরণের পথে উত্তরোত্তর উন্নতি লাভ করে তিনি নিরাকার ব্রহ্ম ও পরমাত্মার জ্ঞান উপলব্ধি করেন। পূর্ণরূপে শুদ্ধ হওয়ার পর তিনি উপলব্ধি করতে পারেন যে তার স্বরূপে তিনি ভগবানের নিত্যদাস। শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করার ফলে আর্ত অর্থাৎ জিজ্ঞাসু ও জ্ঞানী এরা সকলেই শুদ্ধ হন। কিন্তু যে মানুষ প্রাথমিক সাধনাবস্থা ভগবান সম্পর্কে পূর্ণ জ্ঞান সম্পন্ন এবং সেই সঙ্গে ভক্তিপরায়ণ, তিনি ভগবানের অতিশয় প্রিয়। যিনি ভগবানের অপ্রাকৃতত্ব সম্পর্কে শুদ্ধ জ্ঞানে অধিষ্ঠিত, ভক্তি যোগের পথে ভগবান তাকে এমনভাবে সংস্করণ করেন যে জড় জগতের কোনো কলুষতা তাকে স্পর্শ করতে পারে না। শ্লোক 18। উচ্চ চারিজন ভক্ত সকলে উদার, শুদ্ধ ভক্তি প্রাপ্ত হন ক্রমশ বিচার। তার মধ্যে জ্ঞানী ভক্ত অতি সে আত্মীয়, সে কারণে উত্তম গতি হয় বরণীয়। অনুবাদ: এই সকল ভক্তেরা সকলেই নিঃসন্দেহে মহাত্মা, কিন্তু যে জ্ঞানী আমার তত্ত্বজ্ঞানে অধিষ্ঠিত, আমার মতে তিনি আমার আত্মস্বরূপ। আমার অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে তিনি সর্বোত্তম গতি স্বরূপ আমাকে লাভ করেন। তাৎপর্য: ভগবত তত্ত্বজ্ঞানী ভগবত ভক্তেরা ভগবানের প্রিয়, কিন্তু তা বলে যে ভগবান তার অন্য ভক্তদের ভালোবাসে না তা নয়। ভগবান বলছেন যে তারা সকলেই উদার, কারণ যে কোনো উদ্দেশ্য নিয়ে যারা ভগবানের কাছে আসে তারা সকলেই মহাত্মা। ভগবত ভক্তির বিনিময়ে যে সমস্ত ভক্ত কোনো কিছু লাভের আশা করেন, ভগবান তাকেও গ্রহণ করেন, কারণ সেই ক্ষেত্রেও প্রীতির আদান প্রদান হয়। ভগবানকে ভালোবেসেই তার কাছ থেকে কোনো কিছু লাভের কামনা করেন, তারপর তার বাঞ্ছাপূর্তিজনিত সন্তুষ্টির ফলে তিনি আরও গভীরভাবে ভালোবাসেন। কিন্তু তবুও পূর্ণ জ্ঞানবান ভগবত ভক্ত ভগবানের অতিশয় প্রিয়, কারণ তার একমাত্র প্রয়োজন হচ্ছে প্রেম ভক্তি সহকারে ভগবানের সেবা করা। এই ধরনের ভক্ত ভগবত সান্নিধ্য বা ভগবত সেবা বিনা এক মুহূর্তও বাঁচতে পারে না। এই রকম ভগবান তার ভগবত ভক্তের প্রতি এতই অনুরক্ত যে তাদের ছেড়ে তিনি থাকতে পারেন না। ভক্তেরা আমাদের হৃদয়ে সর্বদাই নিবাস করেন এবং আমিও সর্বক্ষণই তাদের হৃদয়ে বিরাজমান থাকি। আমাকে ছাড়া ভক্ত আর কিছুই জানে না, আর আমিও তাই ভক্তকে কখনোই ভুলতে পারি না। আমার শুদ্ধ ভক্তের সঙ্গে আমার যে সম্পর্ক তা প্রগাঢ়, প্রেমময় ও আন্তরিক। পূর্ণ জ্ঞানী শুদ্ধ ভক্তেরা কখনোই পারমার্থিক সান্নিধ্য বর্জন করে না, তাই তারা আমার এত প্রিয়। শ্লোক 19। ক্রমে ক্রমে জ্ঞানীজন বহু জন্ম পরে আমার চরণে শুদ্ধ প্রপত্তি কোষে করে। বাসুদেবময় তথা জগদ্দর্শন, দুর্লভ মহাত্মা সেই শাস্ত্রের বর্ণন। অনুবাদ: বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হয়। সেই রূপ মহাত্মা অত্যন্ত দুর্বল। তাৎপর্য: বহু বহু জন্মের ভগবত ভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত শুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধি চরম লক্ষ্য হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্তরে সাধক যখন ভোগাসক্তির জড় বন্ধন নিবৃত্ত করার চেষ্টা করেন, তখন তার প্রবৃত্তি কিছুটা নির্বিশেষবাদীদের প্রতি আকৃষ্ট হয়ে থাকে। কিন্তু ক্রমে ক্রমে তিনি যখন উন্নতি লাভ করেন, তখন তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনেও অপ্রাকৃতিক ক্রিয়াকর্ম আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ। এটি বুঝতে পেরে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রীচরণ কমলে আত্মনিবেদন করেন। এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে সর্বসার সর্বস্ব। শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং এই বিশ্ব চরাচর তার থেকে স্বাধীন স্বতন্ত্র নয়। তিনি বুঝতে পারেন এই জড়জগৎ চিন্ময় বৈচিত্র্যেরই বিকৃত প্রতিবিম্ব এবং সবকিছুই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো না কোনোভাবে সম্বন্ধযুক্ত। তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে সবকিছু চিন্তা করেন। বাসুদেব শ্রীকৃষ্ণের সর্বত্র দেখার এই অভ্যাস পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্পণে
ত্বরান্বিত করে। এই প্রকার শরণাগত মহাত্মা অত্যন্ত দুর্লভ। এই শ্লোকটি শ্বেতাশ্বর উপনিষদের ৩য় অধ্যায়ে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। ছান্দোগ্য উপনিষদে বলা হয়েছে, জীবের দেহের মধ্যে বাক শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি আসল জিনিস নয়। প্রাণ শক্তি সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু। ঠিক সেই রকম ভগবান বাসুদেব অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছুর মধ্যে মূল সত্তা। এই দেহের মধ্যে বাক্য শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা ভাবনার শক্তি আদি রয়েছে। কিন্তু এই সব যদি পরমেশ্বর ভগবানের সঙ্গে সমঞ্জসযুক্ত না হয়, তাহলে এগুলিরই কোনো গুরুত্ব থাকে না। আর যেহেতু বাসুদেব সর্বব্যাপক এবং সবকিছুই হচ্ছেন বাসুদেব স্বয়ং, তাই ভক্ত পূর্ণ জ্ঞানে আত্মসমর্পণ করেন। শ্লোক 20। যে পর্যন্ত কামনা দ্বারা থাকে বশীভূত, প্রপত্তি আমাতে তদা নহে তো সম্ভূত। সেই কাম দ্বারা তা হৃতজ্ঞান হয়, আমাকে ছাড়িয়া অন্য দেবতা পূজয়। অনুবাদ: জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তারা অন্য দেবদেবীর শরণাগত হয় এবং তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন করে ও দেবতাদের উপাসনা করে। তাৎপর্য: যারা সর্বতোভাবে জড়কলুষ থেকে মুক্ত হতে পেরেছে, তারাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে, তার প্রতি ভক্তিযুক্ত হয়। যতক্ষণ পর্যন্ত জীব জড়জগতের কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারছে, ততক্ষণ সে স্বাভাবিকভাবেই অভক্ত থাকে। কিন্তু এমন কি বিষয় বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও যদি কেউ ভগবানের আশ্রয় অবলম্বন করে, তখন সে আর ততটা বহিরঙ্গা প্রকৃতির দ্বারা আকৃষ্ট হয় না। যথার্থ লক্ষ্যের প্রতি উত্তরোত্তর অগ্রসর হতে হতে সে শীঘ্রই সমস্ত অপ্রাকৃত কাম বিকার থেকে সর্বতোভাবে মুক্ত হয়। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে, সমস্ত জড় কামনা বাসনা থেকে সম্পূর্ণভাবে মুক্ত শুদ্ধ ভক্তই হোক, অথবা প্রাকৃত অভিলাষাযুক্তই হোক, অথবা জড় কলুষ থেকে মুক্তিকামী হোক না কেন, সকলেরই কর্তব্য হচ্ছে বাসুদেবের শরণাগত হয়ে তার উপাসনা করা। শ্রীমদ্ ভগবতে তাই বলা হয়েছে, যেসব স্বল্প বুদ্ধির মানুষের পরমার্থিক জ্ঞান অপহৃত হয়েছে, তারাই বিষয় বাসনার তাৎক্ষণিক পূর্তির জন্য দেবতাদের শরণাপন্ন হন। সাধারণত এই স্তরে মানুষেরা ভগবানের শরণাগত হন না, কারণ রজ ও তম গুণের দ্বারা কলুষিত থাকার ফলে তারা বিভিন্ন দেবদেবীর উপাসনার প্রতি অধিক আকৃষ্ট থাকে। দেব উপাসনার বিধি পালন করেই তারা সন্তুষ্ট থাকে। বিভিন্ন দেবদেবীর উপাসকেরা তাদের তুচ্ছ অভিলাষের দ্বারা এতই মহাচ্ছন্ন থাকে যে এরা পরম লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞ থাকে। ভগবানের ভক্ত কিন্তু কখনোই এই পরম লক্ষ্য থেকে ভ্রষ্ট হন না। বৈদিক শাস্ত্রের ভিন্ন ভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করার বিধান দেওয়া হয়েছে। যেমন রোগ নিরাময়ের জন্য সূর্যদেবের উপাসনা করা নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে ভক্তরা মনে করে যে বিশেষ করে উদ্দেশ্য সাধনের জন্য দেবদেবীরা ভগবানের থেকেও শ্রেষ্ঠ। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তরা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সবকিছুর অধীশ্বর। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। তাই শুদ্ধ ভক্ত কখনোই তার বিষয়ে বাসনা চরিতার্থ করার জন্য দেবদেবীর কাছে যান না। তিনি সর্বতোভাবে পরমেশ্বর ভগবানের উপর নির্ভরশীল এবং ভগবানের কাছ থেকে তিনি যা পান তাই নিয়েই সন্তুষ্ট থাকেন। শ্লোক 21। আমি অন্তর্যামী তার থাকিয়া অন্তরে, সেই সেই দেব পূজা করাই সত্তরে। সেই শ্রদ্ধাদি করিয়া অচল, অতএব অন্য দেব করয়ে পূজন। অনুবাদ: পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখনই কেউ দেবতাদের পূজা করতে ইচ্ছা করে, তখনই আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি। ভগবান প্রত্যেককেই স্বাধীনতা দিয়েছেন, তাই কেউ যদি জড় সুখ ভোগ করার জন্য কোনো দেবতার পূজা করতে চায়, তখন সকলের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান তাদের সেই সমস্ত দেবতাদের পূজা করার সব রকম সুযোগ সুবিধা দান করে। সমস্ত জীবের পরমপিতা পরমেশ্বর ভগবান কখনো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। পক্ষান্তরে
তিনি তাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য সব রকম সুযোগ সুবিধা দান করেন। এই সম্বন্ধে কেউ প্রশ্ন করতে পারে না যে জড়জগৎকে ভোগ করার ফলে জীব যদি মায়ার ফাঁদে পতিত হয়, তাহলে সর্বশক্তিমান ভগবান কেন তাদের এই সুযোগ প্রদান করেন? এর উত্তর হচ্ছে, পরমাত্মারূপে ভগবান যদি সেই সমস্ত সুযোগ সুবিধা না দিতেন, তাহলে জীবের ব্যক্তিগত স্বাধীনতার কোনো মূল্যই থাকতো না। তাই তিনি প্রতিটি জীবকে তার ইচ্ছা অনুরূপ আচরণ করার জন্য পূর্ণ স্বাতন্ত্রতা দেন। কিন্তু তার পরম নির্দেশ আমরা ভগবতেই পাই। সবকিছু পরিত্যাগ করে তার শরণাগত হন, আর মানুষ যদি তা করে তাহলেই সে সুখী হতে পারে। জীবাত্মা ও দেবাত্মা এরা উভয়ই পরম পুরুষোত্তম ভগবানেরই ইচ্ছার অধীন। তাই জীব নিজের ইচ্ছায় দেবদেবী পূজা করতে পারে না, ও দেবদেবীরাও ভগবানের ইচ্ছা ব্যতীত বরদান করতে পারে না। ভগবান বলছেন যে তার ইচ্ছা বিনা একটি পাতাও নড়ে না। সাধারণত সংসারের বিপদগ্রস্ত মানুষেরাই বৈদিক নির্দেশ অনুসারে দেবাউপাসনা করেন। যেমন রোগ নিরাময়ের জন্য রোগী সূর্য উপাসনা করেন, বিদ্যার্থী বাগদেবী সরস্বতীর পূজা করেন, এবং সুন্দরী স্ত্রী লাভ করার জন্য কোনো ব্যক্তি শিব পত্নী উমার পূজা করেন। এভাবেই শাস্ত্রে বিভিন্ন দেবতার পূজা করার বিধান দেওয়া আছে। আর যেহেতু প্রতিটি জীবই কোনো না কোনো বিষয়ে জাগতিক সুযোগ সুবিধা ভোগ করার অভিলাষী হয়, তাই ভগবান তাদের অন্তরে বিশেষ বিশেষ দেবদেবীর প্রতি অচলা শ্রদ্ধা দান করেন, তাদের উপাসনা করতে অনুপ্রাণিত করেন, এবং তার ফলে তারা সেই সমস্ত দেবদেবীর কাছ থেকে বর লাভ করতে সমর্থ হন। এভাবেই আমরা দেখতে পাই যে ভিন্ন ভিন্ন দেব দেবীর প্রতি জীবের যে অনুরাগ জন্মায়, তা ভগবানের দ্বারাই নির্দিষ্ট হয়। দেবদেবীরা তাদের নিজেদের শক্তির প্রভাবে জীবকে তাদের প্রতি অনুরক্ত করতে পারে না। জীবের অন্তরে পরমাত্মা বিদ্যমান থাকে। শ্রীকৃষ্ণই মানুষকে দেবাউপাসনার অনুপ্রাণিত করেন। দেবতা প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ, তাই তাদের কোনোই স্বতন্ত্রতা নেই। বেদে বলা হয়েছে, পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান দেবতাদের হৃদয়ে বিরাজ করেন। তাই তিনি বিভিন্ন দেবদেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূর্ণ করেন। এভাবেই দেবাত্মা ও জীবাত্মা কেউই স্বাধীন নয়, তারা সকলেই ভগবানের ইচ্ছার অধীন। শ্লোক 22। যে তখন শ্রদ্ধাযুক্ত দেব আরাধন করিয়া সে ফল পায় আমার কারণ, কিন্তু সেই ফল অনিত্য সকল, স্বল্প মেধা চাহে তাই সাধন বিফল। অনুবাদ: এই ব্যক্তি শ্রদ্ধাশয় যুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। তাৎপর্য: ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোনো রকম বর দান করে পুরস্কৃত করতে পারে না। সবকিছুই যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি, সেই কথা জীব ভুলে যেতে পারে, কিন্তু দেবতারা তা ভোলেন না। তাই বিভিন্ন দেবদেবীর পূজা করে কামনা বাসনা চরিতার্থ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই ব্যবস্থা অনুসারে সাধিত হয়। এই ব্যাপারে দেবদেবীরা হচ্ছেন উপলক্ষ মাত্র। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা সেই কথা জানে না, তাই তারা কিছু সুবিধা লাভের জন্য নির্বোধের মতো বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হন। কিন্তু শুদ্ধ ভগবত ভক্তের যখন কোনো কিছু প্রয়োজন হয়, তখন তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছে সেই জন্য প্রার্থনা করেন। জড়জাগতিক সুযোগ সুবিধা প্রার্থনা করা যদিও শুদ্ধ ভক্তের লক্ষণ নয়, কিন্তু জীব মাত্রই দেবতাদের শরণাপন্ন হন, কারণ তারা কামনা চরিতার্থ করার জন্য মত্ত হয়ে থাকে। এটি তখনই হয় যখন সে কোনো ভ্রান্ত অনর্থ কামনা করে, যার পূর্তি ভগবান নিজে করেন না। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে, যদি কেউ ভগবানের আরাধনা করে সেই সঙ্গে জড় সুখ কামনা করে, তবে তা পরস্পর বিরোধী ও অসঙ্গত। পরমেশ্বর ভগবানের সেবা আর দেবদেবীর উপাসনা একই পর্যায়ে হতে পারে না, কারণ দেবাউপাসনা হচ্ছে অপ্রাকৃত আর ভগবত ভক্তি হচ্ছে সম্পূর্ণরূপে অপ্রাকৃত। যে জীব তার যথার্থ আলোয় ভগবত ধামে ফিরে যেতে চায়, তার কাছে জাগতিক কামনা বাসনা হচ্ছে একটি প্রতিবন্ধক। তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য ও ভোগৈশ্বর্য দান করেন না।
যা অল্প বুদ্ধিসম্পন্ন মানুষেরা আবার সেগুলিকে লাভ করার জন্য দেবা উপাসনার তৎপর হয়। শ্লোক 23। তারা দেবলোকে যায় অনিত্য সে ধাম, মোর ভক্ত মোর ধামে নিত্য পূর্ণ কাম। স্বল্প বুদ্ধি যার হয় সে বলে নিরাকার, জানে না তাহারা চিৎ বিগ্রহ আমার। অনুবাদ: অল্প বুদ্ধি ব্যক্তিদের আরাধনালব্ধ সেই ফল অস্থায়ী দেবোপাসনাগণ দেবলোক প্রাপ্ত হয়, কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন। ভগবদ গীতায় কোনো কোনো ভাষ্যকার বলে গেছেন যে কোনো দেবদেবীর উপাসনা যে করে সেও ভগবানের কাছে যেতে পারে, কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হয়েছে দেব উপাসকেরা এই সমস্ত গ্রহলোকে যায় যেখানে তাদের উপস্থিত দেবদেবীরা অধিষ্ঠিত। যেমন সূর্যের উপাসকেরা সূর্যলোকে যায়, চন্দ্রের উপাসকেরা চন্দ্রলোকে যায়, তেমনি কেউ যদি ইন্দ্রের মতো দেবতার উপাসনা করে সে সেই বিশেষ দেবতার লোকে যেতে পারে। এমন নয় যে কোনো দেবদেবীর পূজা করলেই পরম পুরুষোত্তম ভগবানের কাছে পৌঁছানো যায়। এখানে সেই কথা অস্বীকার করা হয়েছে। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে বিভিন্ন দেবদেবীর উপাসকেরা সেই জড়জগতের বিভিন্ন গ্রহলোক প্রাপ্ত হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত সরাসরিভাবে পরম পুরুষোত্তম ভগবানের ধামে গমন করেন। এখানে কেউ প্রশ্ন উত্থাপন করতে পারে যে দেবদেবীরা যদি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হন তাহলে তাদের পূজা করার মাধ্যমেও একই উদ্দেশ্য সাধিত হওয়া উচিত। কিন্তু আসল কথা হচ্ছে দেবদেবীর উপাসকেরা অল্প বুদ্ধি সম্পন্ন, তাই তারা জানে না দেহের কোন অংশে খাদ্য দিতে হয়। তাদের মধ্যে কেউ কেউ আবার এত বোকা যে তারা দাবি করে ভিন্ন ভিন্ন অংশে ভিন্ন ভিন্নভাবে খাবার দেওয়া যেতে পারে, কিন্তু এই চিন্তাধারা সম্পূর্ণরূপে ভ্রান্ত। কেউ কি কান দিয়ে কিংবা চোখ দিয়ে দেহকে খাওয়াতে পারে? তারা জানে না যে বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন ভগবানের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এবং তাদের অজ্ঞতার ফলে তারা বিশ্বাস করে যে ভিন্ন ভিন্ন দেবদেবীরা হচ্ছেন একজন ভগবান এবং তারা সকলেই ভগবানের প্রতিদ্বন্দ্বী। দেবদেবীরা কেবল ভগবানের অংশ নন, সাধারণ জীবেরাও ভগবানেরই অংশবিশেষ। শ্রীমদ্ ভগবতে বর্ণনা করে বলা হয়েছে, ভগবানেরাই হচ্ছেন ভগবানের মস্তিষ্ক, ক্ষত্রিয়রা হচ্ছেন বাহু, বৈশ্যরা হচ্ছেন উদর, শূদ্রেরা হচ্ছে পদ, এবং তারা সকলেই এক একটি বিশেষ কর্তব্য সাধন করছে। মানুষ যে স্তরেই থাকুক না কেন, যদি সে বুঝতে পারে যে দেবদেবীরা সে নিজে ভগবানের অংশ বিশেষ, তাহলে তার জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয়। আর এটি না বুঝতে পেরে সে যদি কোনো বিশেষ দেবতার পূজা করে তাহলে সে সেই দেবলোকে গমন করে। এটি সেই একই গন্তব্যস্থল নয়, এখানে ভক্তরা পৌঁছায়। দেবদেবীদের তুষ্ট করার ফলে যে বর লাভ হয় তা ক্ষণস্থায়ী, কারণ এই জড় জগতের অন্তর্ভুক্ত দেবদেবীরা, তাদের ধাম ও তাদের উপাসক সবকিছুই বিনাশশীল। তাই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীর পূজা করে যে ফল লাভ হয় তা বিনাশশীল এবং অল্প বুদ্ধি সম্পন্ন। মানুষই কেবল এই সমস্ত দেবদেবীর পূজা করে থাকে। ভগবানের শুদ্ধ ভক্ত কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবান সেবা করার ফলে সচ্চিদানন্দময় জীবন প্রাপ্ত হয়। তিনি যা প্রাপ্ত হন তা দেব উপাসকদের প্রাপ্তি থেকে পূর্ণ ভিন্ন। পরমেশ্বর ভগবান অসীম এবং তার অনুগ্রহ অসীম, তার করুণাও অসীম, তাই তার শুদ্ধ ভক্তের উপর তার যে করুণা বর্ষিত হয় তা অসীম। শ্লোক 24। সর্বোত্তম শ্রেষ্ঠ হয় আমার শরীর, অব্যয় সচিদানন্দ যাহা জানে সব ধীর। আমি সূর্য সম নিত্য সনাতন ধাম, সবার নিকটে নাহি সদৃশ্য আত্মারাম। অনুবাদ: বুদ্ধিহীন মানুষেরা যারা আমাকে জানে না মনে করে যে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম, এখন ব্যক্তিত্ব পরিগ্রহ করেছি। তাদের অজ্ঞানতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। তাৎপর্য: পূর্ববর্তী শ্লোকে দেব উপাসকদের অল্প বুদ্ধি সম্পন্ন বলে বর্ণনা করা হয়েছে এবং এখানে নির্বিশেষবাদীরাও সেই রকম বুদ্ধিহীন বলে বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপে অর্জুনের সঙ্গে এখানে কথা বলেছেন।
অথচ নির্বিশেষবাদীরা এতই মূর্খ যে অন্তিমে ভগবানের কোনো রূপ নেই বলে তারা তর্ক করেন। শ্রী রামানুচার্যের পরম্পরায় মহিমায় ভগবত ভক্ত শ্রী যমুনাচার্য এই সম্পর্কে একটি অতি সমীচীন শ্লোক রচনা করেছেন। তিনি বলেছেন, হে ভগবান, মহামুনি ব্যাসদেব, নারদ আদি ভক্তেরা তোমাকে পরমেশ্বর ভগবান বলে জানেন। বিভিন্ন বৈদিক শাস্ত্র উপলব্ধির মাধ্যমে তোমার গুণ, রূপ, লীলা আদি সম্বন্ধে অবগত হওয়া যায় এবং জানতে পারা যায় যে তুমি পরমেশ্বর ভগবান। কিন্তু রজ ও তমগুণের দ্বারা আচ্ছাদিত অভক্ত অসুরেরা কখনোই তোমাকে জানতে পারে না, কারণ তোমার তত্ত্ব হৃদয়ঙ্গম করতে তারা সম্পূর্ণ অসমর্থ। এই ধরনের ভক্তেরা বেদান্ত, উপনিষদ আদি বৈদিক শাস্ত্র সম্বন্ধে পারদর্শী হতে পারে, কিন্তু তাদের পক্ষে পুরুষোত্তম ভগবানকে জানতে পারা সম্ভব নয়। ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে, কেবল বেদান্ত শাস্ত্র অধ্যয়ন করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানতে পারা যায় না। ভগবানের কৃপার ফলে কেবল তিনি যে পরম পুরুষোত্তম সেই সম্বন্ধে অবগত হওয়া যায়। তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেব দেবীর উপাসকেরাই কেবল অল্প বুদ্ধি সম্পন্ন নয়। যে সমস্ত অভক্ত বেদান্ত ও বৈদিক শাস্ত্র সম্বন্ধে তাদের কল্পনাপ্রসূত মতবাদ পোষণ করে এবং যাদের অন্তরে কৃষ্ণ ভাবনামৃতের লেশ নেই, তারাও অল্প বুদ্ধি সম্পন্ন এবং তাদের পক্ষে ভগবানের বিশেষ রূপ অবগত হওয়া অসম্ভব। যারা মনে করে যে পরমেশ্বর ভগবান নিরাকার, তাদের অবুদ্ধ বলা হয়েছে এবং এরা পরম তত্ত্বের পরম রূপকে জানে না। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে অদ্বয় জ্ঞানের সূচনা হয় নির্বিশেষ ব্রহ্ম থেকে, তারপর তা পরমাত্মার রূপে উন্নীত হয়। কিন্তু পরম তত্ত্বের শেষ কথা হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান। আধুনিক যুগে নির্বিশেষবাদীরা বিশেষভাবে মূর্খ, কারণ তারা এমনকি তাদের পূর্বতন মহান আচার্য শঙ্করাচার্যের শিক্ষাও অনুসরণ করে না, যিনি বিশেষভাবে নির্দেশ দিয়ে গেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। নির্বিশেষবাদীরা তাই পরম তত্ত্ব সম্পর্কে অবগত না হয়ে মনে করেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন দেবকী ও বাসুদেবের সন্তান মাত্র, অথবা একজন রাজকুমার, অথবা একজন অত্যন্ত শক্তিশালী জীব মাত্র। ভগবদ্গীতায় ভগবান এই ভ্রান্ত ধারণা নিন্দা করে বলেছেন, অত্যন্ত মূঢ় লোকেরাই কেবল আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করেন, আমাকে অবজ্ঞা করেন। প্রকৃতপক্ষে ভক্তি সহকারে ভগবানের সেবা করে কৃষ্ণ ভাবনা অর্জন না করলে কখনোই শ্রীকৃষ্ণকে উপলব্ধি করতে পারা যায় না। শ্রীমদ্ ভগবতে এই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে, হে ভগবান, আপনার শ্রীচরণ কমলে কোনামাত্র প্রাপ্ত যে লাভ করতে পারে সে আপনার মহান পুরুষত্বের উপলব্ধি অর্জন করতে পারে। কিন্তু যারা পরম পুরুষোত্তম ভগবানকে উপলব্ধির উদ্দেশ্যে কেবল জল্পনা কল্পনাই করে, তারা বহু বছর ধরে বেদ অধ্যয়ন করতে থাকলেও আপনাকে জানতে সক্ষম হন না। কেবলমাত্র জল্পনা কল্পনা আর বৈদিক শাস্ত্রের আলোচনার মাধ্যমেই পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের নাম, রূপ, লীলা আদি জানতে পারা যায় না। তাকে জানতে হলে অবশ্যই ভক্তিযোগের পন্থা অবলম্বন করতে হয়। কেউ যখন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে ভক্তিযোগ অনুশীলন শুরু করেন, তখন সম্পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত মগ্ন হয়। তখনই কেবল পরম পুরুষোত্তম ভগবানকে জানা যায়। নির্বিশেষবাদী ভক্তেরা মনে করে যে শ্রীকৃষ্ণের দেহে এই জড়া প্রকৃতির তৈরি এবং তার শ্রীবিগ্রহ, লীলা আদি সবই মায়া। এই ধরনের নির্বিশেষবাদীদের বলা হয় মায়াবাদী। তারা পরম তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। 20 শ্লোকে সুস্পষ্টভাবে বলা হয়েছে, কামনা বাসনার দ্বারা যারা অন্ধ তারাই বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়। এটিও স্বীকৃত হয়েছে যে ভগবানের পরম ধাম ছাড়া বিভিন্ন দেবদেবীর নিজস্ব ভিন্ন ভিন্ন গ্রহলোক আছে। 23তম শ্লোকে বলা হয়েছে, দেব দেবীদের উপাসকরা দেবদেবীর বিভিন্ন লোকে যায় এবং যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত তারা কৃষ্ণ লোকে যায়। যদিও এই সব কিছুই স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, তবু মূঢ় নির্বিশেষবাদীরা দাবি করেন যে ভগবান নিরাকার ও তার এই সমস্ত রূপ
আরোপণ মাত্র। গীতা পড়ে কি কখনো মনে হয় যে বিভিন্ন দেবদেবী ও তাদের লোকগুলি নির্বিশেষ? তা থেকে স্পষ্টভাবে বুঝতে পারা যায় যে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ও অভিন্ন দেবদেবীরা কেউই নির্বিশেষ নন, তারা সকলেই সবিশেষ ব্যক্তি। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান এবং তার নিজস্ব গ্রহধাম আছে, এবং দেবদেবীদেরও তাদের ভিন্ন ভিন্ন গ্রহলোক আছে। তাই অদ্বৈতবাদীদের মতবাদ এই যে পরম তত্ত্ব নিরাকার ও তার রূপ কেবলমাত্র আরোপণ মাত্র, তা সত্য বলে প্রমাণিত নয়। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে পরম তত্ত্বের সবিশেষ রূপ আরোপিত নয়। ভগবদ্ গীতা থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে বিভিন্ন দেবদেবীর ও ভগবানের রূপ একই সঙ্গে বিদ্যমান এবং ভগবান শ্রীকৃষ্ণের রূপ সচ্চিদানন্দময়। বেদেও বারবার উল্লেখ করা হয়েছে যে পরম তত্ত্বই হচ্ছেন আনন্দময় ভাস্বত, অর্থাৎ স্বভাবতই তিনি চিৎ ঘননাং এবং তিনি অত্যন্ত শুভ মঙ্গলময় গুণের আধার। গীতাতে ভগবান বলেছেন যে যদিও তিনি অজ, তবুও তিনি আবির্ভূত হন। গীতার মাধ্যমে ভগবানের সম্বন্ধে এই সমস্ত তত্ত্ব আমরা স্পষ্টভাবে উপলব্ধি করতে পারি। মায়াবাদীরা যে মনে করেন ভগবান নির্বিশেষ, সেটি আমাদের ধারণারও অতীত। গীতার মধ্যে আমরা বুঝতে পারি যে নির্বিশেষবাদীদের অদ্বৈতবাদ সম্পূর্ণ ভ্রান্ত। এখানে স্পষ্টভাবে বোঝা যায় যে পরম তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের রূপ আছে ও ব্যক্তিত্ব আছে। শ্লোক 25। উপরোক্ত মূঢ়লোক নাহি দেখে মোরে, আমি যে অব্যয় আত্মা অজর অমরে। অনুবাদ: আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে যখন প্রকাশিত হই না, তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগ মায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় রূপকে জানতে পারে না। তাৎপর্য: অনেক সময় অনেকে যুক্তি দেখায় যে শ্রীকৃষ্ণ যখন পৃথিবীতে ছিলেন তখন তিনি সকলেরই গোচরীভূত ছিলেন, তাহলে এখন তিনি সবার সামনে প্রকট হচ্ছেন না কেন? কিন্তু প্রকৃতপক্ষে তিনি সকলের কাছে প্রকাশিত হননি। শ্রীকৃষ্ণ যখন এই বসুন্ধরায় অবতীর্ণ হয়েছিলেন তখন কয়েকজন দুর্লভ মহাত্মাই তাকে পরমেশ্বর ভগবান বলে জানতে পেরেছিলেন। কৌরব সভায় যখন শিশুপালের সভার অধ্যক্ষ রূপে শ্রীকৃষ্ণকে নির্বাচিত করণের বিরোধিতা করেন, তখন ভীষ্মদেব শ্রীকৃষ্ণকে সমর্থন করে তাকে পরমেশ্বর ভগবান বলে ঘোষণা করেন। সেই রকম পঞ্চপাণ্ডব আদি কিছু সংখ্যক মহাত্মাই তাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পেরেছিলেন, সকলে পারেননি। অভক্ত ও সাধারণ মানুষের কাছে তিনি প্রকাশিত হননি। তাই ভগবত ভক্তিতে শ্রীকৃষ্ণ বলেছেন যে তার শুদ্ধ ভক্ত ছাড়া আর সকলেই তাকে তাদের মতো একজন মানুষ বলে মনে করেন। তিনি কেবল তার ভক্তদের কাছেই সমস্ত আনন্দের উৎসরূপে নিজেকে প্রকাশ করেছিলেন, কিন্তু অল্প বুদ্ধিসম্পন্ন অভক্তদের কাছে তিনি নিজেকে যোগ মায়ার দ্বারা আবৃত করে রেখেছিলেন। শ্রীমদ্ ভগবতে কুন্তী দেবী তার প্রার্থনায় বলেছেন যে ভগবান যোগ মায়ার যৌবনিকার দ্বারা নিজেকে আবৃত করে রেখেছেন, তাই সাধারণ মানুষ তাকে জানতে পারে না। যোগমায়ার আবরণ সম্পর্কে শ্রী ঈশোপনিষদে প্রতিপন্ন করা হয়েছে, যেখানে ভক্ত প্রার্থনা করেছেন, হে ভগবান, তুমি সমস্ত ব্রহ্মাণ্ডের প্রতিপালক, তোমাকে ভক্তি করাই হচ্ছে পরম ধর্ম। তাই আমি তোমার কাছে প্রার্থনা করি যে তুমি আমাকে পালন করো। তোমার অপ্রাকৃত রূপ যোগ মায়ার দ্বারা আচ্ছাদিত। ব্রহ্মজ্যোতি তোমার অন্তরঙ্গা শক্তির আবরণ। কৃপা করে তুমি তোমার এই জ্যোতির্ময় আবরণকে উন্মোচিত করে তোমার সচিদানন্দ বিগ্রহের দর্শন দাও। ভগবানের সচিদানন্দ বিগ্রহ তার চিন্ময় শক্তি ব্রহ্মজ্যোতির দ্বারা আচ্ছাদিত, এবং এই কারণেই অল্প বুদ্ধিসম্পন্ন নির্বিশেষবাদীরা ভগবানকে দেখতে পান না। শ্রীমদ্ ভগবতেও ব্রহ্মা তার প্রার্থনায় বলেছেন যে হে পরম পুরুষোত্তম ভগবান, হে পরমাত্মন, হে সমস্ত রহস্যের স্বামীন, এই জগতে আপনার শক্তি ও লীলাকে হিসাব করতে পারে। আপনি সর্বদাই আপনার অন্তরঙ্গা শক্তির বিস্তার করেছেন, তাই কেউ আপনাকে বুঝতে পারে না। বিদ্বান বৈজ্ঞানিকেরা ও পণ্ডিতেরা এই পৃথিবীর ও অন্যান্য গ্রহের সমস্ত অণু ও পরমাণু হিসাব করতে পারলেও
কিন্তু তবুও তারা কখনোই তোমার অনন্ত শক্তির হিসাব করতে পারে না, যদিও তুমি সকলের সামনে বিদ্যমান। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কেবল অজয়ী নন, তিনি অব্যয়ও। তার শ্রীবিগ্রহ সচিদানন্দময় এবং তার সমস্ত শক্তি অক্ষয় অব্যয়। শ্লোক 26। আমার আনন্দরূপ নিত্য অবস্থিতি, সে কারণে হে অর্জুন ত্রিকাল বিধিতি, বর্তমান ভবিষ্যৎ অথবা অতীত সমস্ত কালের গতি আমাতে বিদিত। কিন্তু মূঢ়লোক যারা নাহি জানে মোরে, ঈশ্বর পরম কৃষ্ণ বিদিত সংসারে। অনুবাদ: হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীব সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। তাৎপর্য: ভগবানের রূপ নির্বিশেষ না সবিশেষ, এই সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে। নির্বিশেষবাদীদের ধারণা অনুযায়ী শ্রীকৃষ্ণের রূপ যদি মায়া হতো, তাহলে আর সমস্ত জীবের মতো তারাও দেহান্তর হতো এবং তার ফলে তিনি তার পূর্ব জীবনের সব কথা ভুলে যেতেন। জড় শরীর বিশিষ্ট কেউই তার পূর্বজন্মের কথা মনে রাখতে পারে না এবং ভবিষ্যৎ জন্মের সম্বন্ধে ভবিষ্যৎবাণী করতে পারে না। তাছাড়া তার বর্তমান জীবনের পরিণাম সম্বন্ধে পূর্বাভাস দিতে অক্ষম। অতএব সে তার অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অজ্ঞ। জড়জগতের কলুষ থেকে মুক্ত না হতে পারলে কেউই অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে অবগত হতে পারে না। সাধারণ মানুষের সঙ্গে যার তুলনা হয় না, সেই ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন যে তিনি পূর্ণরূপে জানেন অতীতে তিনি কি হয়েছিলেন, বর্তমানে তিনি কি হচ্ছেন এবং ভবিষ্যতেও কি হবে। চতুর্থ অধ্যায়ে আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ কোটি কোটি বছর আগে সূর্যদেব বিবস্মানকে যে উপদেশ দিয়েছিলেন তা সম্পূর্ণরূপে তার মনে আছে। শ্রীকৃষ্ণ প্রতিটি জীব সম্বন্ধেই জানেন, কারণ তিনি পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরেই বিরাজ করছেন। কিন্তু যদিও পরমাত্মা রূপে প্রতিটি জীবের অন্তরে এই জগতের অতীত ভগবত ধামে ভগবত স্বরূপে বিরাজ করছেন, তবু অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তাকে নির্বিশেষ ব্রহ্মরূপে উপলব্ধি করতে পারলেও পরমেশ্বর ভগবান বলে চিনতে পারেন না। ভগবানের দিব্য বিগ্রহ অবিনশ্বর ও নিত্য। ভগবান হচ্ছেন ঠিক সূর্যের মতো এবং মায়া একটি মেঘের মতো। জড় আকাশে আমরা দেখতে পাই যে সূর্য আছে, মেঘ আছে, গ্রহ নক্ষত্র আছে। আমাদের সীমিত দৃষ্টির জন্যই আমরা মনে করি যে সূর্য, চন্দ্র আদিকে মেঘ ঢেকে ফেলে, কিন্তু প্রকৃতপক্ষে সূর্য, চন্দ্র, নক্ষত্র কখনোই আচ্ছাদিত হয় না। তেমনি মায়া কখনোই ভগবানকে আচ্ছাদিত করতে পারে না। ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে নিজেকে প্রকাশ করে না। এই অধ্যায়ে তৃতীয় শ্লোকে ভগবান বলেছেন যে কোটি কোটি মানুষের মধ্যে কয়েকজন দুর্লভ ব্যক্তি এই মানব জন্মে সিদ্ধি লাভের প্রয়াসী হয় এবং এই রকম হাজার হাজার সিদ্ধ পুরুষের মধ্যে কোনো একজন কেবল ভগবান শ্রীকৃষ্ণকে তত্ত্বত জানতে সক্ষম হয়। এমনকি যদি কেউ নির্বিশেষ ব্রহ্ম অথবা হৃদয়াভ্যন্তরে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত ব্যতীত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কখনোই জানতে পারা যায় না। শ্লোক 27। দুর্ভাগা সে লোক সেই দ্বন্দ্বেতে মোহিত, ইচ্ছা দেশ দ্বারা তারা সংসারে চলিত। অতএব হে ভরত, তারা জন্মকালে পূর্বাপূর্ব সংস্কারে সর্বদা কবলে। অনুবাদ: হে ভরত, হে পরন্তপ, ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন হয়ে জন্মগ্রহণ করে। তাৎপর্য: জীবের যথার্থ স্বরূপ হচ্ছে যে শুদ্ধ জ্ঞানময় ভগবানের নিত্য দাস। কেউ যখন মহাচ্ছন্ন হয়ে এই শুদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তখন সে মায়ার কবলিত হয় এবং পরমেশ্বর ভগবানকে জানতে পারে না। মায়ার অভিব্যক্তি হচ্ছে ইচ্ছা, দেশ আদি দ্বন্দ্বের মাধ্যমে। ইচ্ছা ও দেশের প্রভাবেই অজ্ঞানী মানুষ ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে হিংসা করতে শুরু করে। যারা ইচ্ছা ও দেশের মোহ অথবা কলুষ থেকে মুক্ত, ভগবানের সেই শুদ্ধ ভক্তেরা বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই জড় জগতে অবতীর্ণ হন। কিন্তু যারা দ্বন্দ্ব ও অজ্ঞানতার দ্বারা মহাচ্ছন্ন,
তারা মনে করেন যে জড়া শক্তির থেকেই পরম পুরুষোত্তম ভগবানের সৃষ্টি। এটি তাদের দুর্ভাগ্য। এ ধরনের মহাচ্ছন্ন মানুষেরা মান অপমান, দুঃখ সুখ, স্ত্রী পুরুষ, ভালো মন্দ আদি দ্বন্দ্বের প্রভাবান্বিত হয়ে মনে করে, এই আমার স্ত্রী, এটি আমার বাড়ি, আমি এই বাড়ির মালিক, আমি এই স্ত্রীর স্বামী। এটি হচ্ছে মোহের দ্বন্দ্ব। যারা এভাবেই দ্বন্দ্বের দ্বারা মোহিত, তারা সম্পূর্ণ অজ্ঞ, তাই তারা পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারে না। শ্লোক 28। নিষ্পাপ হয়েছে যারা পূর্ণ কর্ম দ্বারা, দ্বন্দ্ব মোহ হতে মুক্ত হচ্ছে যারা, তারা হয় দৃঢ়ব্রত ভজনে আমার, নির্ভয় তাহারা সব জানিতে সংসার। অনুবাদ: যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। তাৎপর্য: যারা অপ্রাকৃত স্তরে উন্নীত হওয়ার যোগ্য, তাদের কথা এই শ্লোকে উল্লেখ করা হয়েছে। কিন্তু যারা পাপী, নাস্তিক, মূঢ় ও প্রবঞ্চক, তাদের পক্ষে ইচ্ছা ও দেশের দ্বন্দ্বের থেকে মুক্ত হওয়া অত্যন্ত দুষ্কর। যারা ধর্মীয় বিধি বিধান পালন করে জীবনকে অতিবাহিত করছেন এবং যারা পুণ্য কর্ম করে নিষ্পাপ হয়েছেন, তারা ভগবানের শরণাগত হতে পারেন এবং ক্রমে ক্রমে পূর্ণ জ্ঞান লাভ করে পরম পুরুষোত্তম ভগবানকে জানতে পারে। তখন তারা পরম পুরুষোত্তম ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাধিস্থ হতে পারে। এটি হচ্ছে আধ্যাত্মিক স্তরে উপনীত হওয়ার পন্থা। শুদ্ধ ভক্তদের সঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনায় এই উন্নত স্তর লাভ করা সম্ভব। কেননা মহান ভক্তদের সঙ্গের প্রভাবে মানুষ মোহ থেকে উদ্ধার হতে পারে। ভগবতে বলা হয়েছে, যদি কেউ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়, তাকে অবশ্যই ভগবত ভক্তের সেবা করতে হবে। কিন্তু সেই লোকেদের সঙ্গের প্রভাবে মানুষ জড় অস্তিত্বের অন্ধতম প্রদেশের দিকে ধাবিত হয়। ভগবানের অনুগম মহাভাগবতেরা জড় জগতের বন্ধনে আবদ্ধ। মহাচ্ছন্ন মানুষদের উদ্ধার করার জন্য এই পৃথিবীর পর্যটন করেন। নির্বিশেষবাদীরা জানে না যে ভগবান নিত্য দাস রূপে তাদের স্বরূপ ভুলে যাওয়াই হচ্ছে ভগবানের আইন লঙ্ঘন করা। জীব যতক্ষণ পর্যন্ত তার স্বরূপে অধিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে না, অথবা জড় সংকল্পের সঙ্গে দিব্য ভগবত সেবায় নিয়োজিত হতে পারে না। শ্লোক 29। আমাকে আশ্রয় করি যেজন সংসারে, জরা মরণ মুখ্যের মার্গ সদা যত্ন করে, সে যোগী জানে তত্ত্ব ব্রহ্ম পরমাত্মা, কিংবা কর্মগতি যাহা জানে সে ধর্মাত্মা। অনুবাদ: যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তিরা জড়া ও মৃত্যুর থেকে মুক্তি লাভের জন্য আমাকে আশ্রয় করে, যত্ন করে, তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত। কেননা তারা আধ্যাত্ম তত্ত্ব ও কর্মতত্ত্ব সবকিছু সম্পূর্ণরূপে অবগত। তাৎপর্য: জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির দ্বারা এই জড় শরীর আক্রান্ত হয়, কিন্তু চিন্ময় দেহ কখনোই এদের দ্বারা প্রভাবিত হয় না। চিন্ময় দেহের জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি নেই। তাই কেউ যখন তার চিন্ময় দেহ ফিরে পায়, তখন সে ভগবানের নিত্য পার্শ্বদত্ত লাভ করে এবং ভগবানের নিত্য সেবায় নিযুক্ত হয়। তখন সে যথার্থই মুক্ত হয়। আহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম। কথিত আছে, প্রত্যেকেরই জানা উচিত যে সে হচ্ছে ব্রহ্ম বা আত্মা। ভক্তি মার্গে ভগবানের সেবা করার মধ্যেও এই ব্রহ্ম অনুভূতির অবকাশ রয়েছে, যা এই শ্লোকে বলা হয়েছে। ভগবানের শুদ্ধ ভক্তেরা ব্রহ্মভূত স্তরে অবস্থান করেন এবং তারা অপ্রাকৃত ও প্রাকৃত সবকিছু সম্বন্ধেই অবগত। ভগবত সেবা পরায়ণ 4 প্রকার অশুদ্ধ ভক্তের জন্য অভীষ্ট সিদ্ধ হয় এবং ভগবানের অহেতুকী কৃপার ফলে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ হয়। তখন তারাও ভগবানের দিব্য সহচর্য লাভ করে। কিন্তু যারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে, তারা কখনোই পরমেশ্বর ভগবানের নিত্য ধামে পৌঁছতে পারে না। এমনকি অল্প বুদ্ধিসম্পন্ন ব্রহ্মজ্ঞানীরাও ভগবান শ্রীকৃষ্ণের পরম ধাম গোলক বৃন্দাবনে পৌঁছতে পারে না। যারা সর্বতোভাবে কৃষ্ণ ভাবনাময় কর্ম করেন, তাদেরই যথার্থ ব্রহ্ম বলে অভিহিত করা হয়, কারণ তারা বাস্তবিকই কৃষ্ণ লোকে উত্তীর্ণ হওয়ার অভিলাষী। এই ধরনের ভক্তের শ্রীকৃষ্ণের ভগবত বক্তা সম্বন্ধে কোনো সন্দেহ নেই, তাই তারা বাস্তবিকই ব্রহ্ম। যারা ভগবানের
অর্চা বিগ্রহের উপাসনা করে অথবা জড়বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের ধ্যান করেন, তারাও ভগবানের কৃপার ফলে ব্রহ্ম অধিভূত আদি তাৎপর্য উপলব্ধি করতে পারেন। সেই কথা ভগবান পরবর্তী অধ্যায় বিশদভাবে বর্ণনা করেছেন। শ্লোক 30। অধিভূত, অধিদৈব কিংবা অধিযোগ্য সেই সব তত্ত্বজ্ঞানে যারা হয় বিজ্ঞ, তাহারাও প্রয়াণ সময়ে বুঝে মোরে পরমাত্মার সালোক্য লাভ সেই করে। অনুবাদ: যারা অধিদেব তত্ত্ব ও অধিযোগ্য তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাতে আসক্ত চিত্ত, এমনকি মরণকালেও আমাকে জানতে পারেন। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যে মানুষ ভগবানের সেবা করেন, তিনি কখনোই পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে উপলব্ধির পথ থেকে বিচ্যুত হন না। কৃষ্ণ ভাবনায় অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে মানুষ বুঝতে পারে যে ভগবান হচ্ছেন সমস্ত জড়জগতের নিয়ন্তা, এমনকি বিভিন্ন দেবদেবীরাও তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। এভাবেই অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের প্রতি মানুষের বিশ্বাস দৃঢ় হয় এবং মৃত্যুর সময়ও এই ধরনের কৃষ্ণ ভাবনায় ব্যক্তি কৃষ্ণকে ভোলে না। স্বভাববশতই তিনি ভগবানের কৃপা লাভ করে অনায়াসে ভগবানের অপ্রাকৃত ধাম গোলক বৃন্দাবনে উন্নীত হন। এই সপ্তম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনার লাভ করা যায়। কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি সান্নিধ্যের ফলেই কৃষ্ণ ভাবনা শুরু হয়। এই পারমার্থিক সঙ্গ লাভ করার ফলে সরাসরিভাবে ভগবানের সঙ্গে সংযোগ হয় এবং তার কৃপার ফলে জানতে পারা যায় যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। সেই সঙ্গে এটিও জানা যায় যে স্বরূপত কৃষ্ণদাস হওয়া সত্ত্বেও কিভাবে জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং জাগতিক কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। সৎসঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনায় ক্রমান্বত উন্নত সাধন করার ফলে জীব হৃদয়ঙ্গম হতে পারে যে কৃষ্ণকে ভুলে থাকার দরুন সে জড়া প্রকৃতির অনুশাসনে আবদ্ধ হয়ে পড়েছে। সে আরও বুঝতে পারে যে মনুষ্য জন্ম লাভ করার ফলে সে তার অন্তরের কৃষ্ণ ভাবনা বিকশিত করে তুলবার মহৎ সুযোগ লাভ করেছে এবং ভগবানের অহেতুকী কৃপা লাভ করার জন্য এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা উচিত। এই অধ্যায়ে নানা বিষয়ে নিয়ে আলোচনা করা হয়েছে: আর্ত, জিজ্ঞাসু, অথার্থী, ব্রহ্মজ্ঞান, পরমাত্মার জ্ঞান, জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধির হাত থেকে মুক্ত হওয়ার উপায় এবং ভগবানের আরাধনা। তবে যিনি যথার্থ কৃষ্ণ ভাবনামৃত লাভ করেছেন, তিনি অন্য কোনো পদ্ধতিকেই কোনো রকম গুরুত্ব দেন না। তিনি কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে সর্বদাই ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং এভাবেই তিনি কৃষ্ণের নিত্য দাস রূপে তার স্বরূপে অধিষ্ঠিত হন। এই অবস্থায় তিনি শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের লীলা শ্রবণ ও কীর্তন করেন, মহানন্দ অনুভব করেন। তিনি নিশ্চিতভাবে জানেন যে এরই মাধ্যমে তার পরম প্রাপ্তি সাধিত হবে। এই সুদৃঢ় বিশ্বাসকে বলা হয় দৃঢ় ব্রত। এর থেকেই শুরু হয় ভক্তিযোগ ও অপ্রাকৃত ভগবৎ সেবা। সমস্ত শাস্ত্রাদিতে এই কথা স্বীকৃত হয়েছে। ভগবদ গীতার সপ্তম অধ্যায়ের সারমর্ম হচ্ছে এই সুদৃঢ় বিশ্বাস। ভক্তি বেদান্ত কহে শ্রীগীতার গান, শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণগত প্রাণ। ইতি পরম তত্ত্বের বিশেষ জ্ঞান বিষয়ক বিজ্ঞান যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার সপ্তম অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।